ভাইয়া আমরা তো প্রো ভার্সন পাই নাই, আমাদের কি দেয়া যাবে না প্রো কি ক্যানভা? ক্যানভা প্রো আপনাদের দেওয়া হয় নাই? কি বলেন? আমি তো ভাইয়া ফ্রিতেই করতেছি, আমি তো পাই নাই ভাইয়া। জি না জি না ভাইয়া, আমাদের তো প্রো দেন নাই, আমাদের আমাদের তো শিখিয়েছেন ভাইয়া, কিন্তু কোনো প্রো দেননি ভাইয়া। আচ্ছা, কি বলেন ভাই, এটার ক্লাস কি আমি নিছিলাম না সাজিদ নিছিল? ক্যানভা আপনি নিয়েছিলেন ভাইয়া। আপনি বলেছিলেন যে পরে দিবেন, আমাদের শেখানো হলে পরে দিবেন, কিন্তু পরে তো ভাই আমরা অন্য আচ্ছা ঠিক টপিকে আছে চলে যাওয়ার পরে। আজকে, আচ্ছা ঠিক আছে ভাই, আজকে ক্লাস শেষে যাওয়ার আগে মনে করে দেন, আমি সবাইকে দিয়ে দিবানি। ভাই আরো একটা জিনিস লাগে থ্যাংক ভাই। ইউ ভাইয়া। ভাই হ্যাঁ ভাই, দেখি ভাই। ই ইডু মেল কিভাবে খুলতে হয় এটা দেখাইতে হবে। ভাই সরি ভাই, আমি নিজেও খুলতে পারবো না ভাই, এর জন্য আপনার আলাদা প্রক্সি লাগবে। প্রক্সি বলতে যে কোনো একটা আর কি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকা যায় না? সালামু আলাইকুম। ভাই এখন কোন ইউনিভার্সিটি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কোন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবে এখন বলেন? আচ্ছা এই দেখেন, আপনাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ করে দেওয়া হয়েছে, এই গ্রুপে সবাই জয়েন হয়ে যান, অ্যাডমিনকে ভাই অ্যাপ্রুভ করে দেন। লিংকটা দেন তো। এই যে চ্যাট বক্সে দেওয়া আছে, গত ক্লাস আপনারা বলছেন যে প্রজেক্ট শেষ, এখন আমরা কি কানেক্ট থাকবো একজন আরেকজনের সঙ্গে, এই জন্য যে গ্রুপটা দেওয়া আছে গ্রুপে থাকেন। বা কি আপনার অ্যাসাইনমেন্ট নাকি ওটা তো গুগল ক্লাসরুমে দেওয়া ছিল? না, অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি ভাইয়া, মানে ওই যে ওই গ্রুপের লিঙ্কটা ভাইয়া। গ্রুপের লিঙ্ক আমি পাইছি, আপনি এই যে হোয়াটসঅ্যাপ দিছেন না, এই যে গ্রুপের লিঙ্ক জি, হোয়াটসঅ্যাপে, ওকে ওকে। এটা তো আপনারই মানে অ্যাকাউন্ট। জি ভাই, ওই যে ভাই ওই যে কালকে যে আমরা যে কাজ করছি ভাই, এটাতে জমা দিচ্ছি, কিন্তু একটা জিনিস বুঝছি না, মানে ওই যে টাইম জোনের যে বিষয়টা, এটা তো মানে এশিয়া লেখা ছিল, এটা কি কোনো প্রবলেম হবে ক্রিয়েট করার সময় যেটা ছিল নিচে, মানে এজেন্সি অ্যানালাইটিক্স এর মধ্যে যখন আমরা প্রথম হ্যাঁ ক্রিয়েট করি, তখন তো আমরা ওদের টাইটেলটা দিলাম আর লিঙ্ক দিলাম ওই যে ওয়েবসাইটের, এটার বাম দিকের নিচে একটা থাকে টাইম জোন, ওইটা কিন্তু আমরা এডিট করছি না, ডিফল্ট যা ছিল তা দিয়ে ক্রিয়েট করে দিছি। তো এটা কোনো কেন ভাই, সমস্যা আমি হবে? তো জাস্ট, হ্যাঁ এইটাই তো সমস্যা ভাই, আমি তো জাস্ট আপনাদের বলছিলাম যে জাস্ট দেখানোর জন্য আমি দেখা দিছি, আমি তো বলে দিলাম যখন কোন ওয়েবসাইটের উপর কিওয়ার্ড রিসার্চ করবেন তখন ভাই একদম ওই যে চুলচেরা বিশ্লেষণ করে নিতে হবে ওয়েবসাইটে, ফার্স্টে কি আপনার ভালো করে দেখতে হবে ওয়েবসাইট কোন দেশের, কি সার্ভিস দিতেছে, আর ওয়েবসাইটের অ্যাড্রেস কি দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস 3 রাস্তার মোড়ে দেওয়া আছে না 4 রাস্তার মোড়ে দেওয়া আছে, ওইটাকে দেখতে হবে একদম, না মানে ফিজিক্যাল ভাই অ্যাড্রেস বলি, কোনটা দেওয়া আছে, এটা ভাই বলি কিভাবে ওই মিস যে করলেন? না না, টুলসের যেখানে লোকেশন দেওয়ার ওইখানে লোকেশন ঠিকই দিছি, কিন্তু আরেকটা আছে টাইম জোন, যেটা ওই টাইম জোনটাও কি চেঞ্জ করতে হবে? মানে ওই যে আপনার শুরুর দিকে যে টাইম জোন বা ওইটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি এশিয়া থেকে অ্যাকাউন্ট করছেন না, বুঝতে পারছি আপনি কোন ওইটাই কোন ওইটাই ওইটাই কথা বলছেন। ওইটাই হ্যাঁ ওইটাই মানে সমস্যা ওইটা নেই আপনি, হ্যাঁ ওইটা বুঝতে এখানে পারছি। সমস্যা নেই, ওইটা আপনার করতে গেলে ভিপিএন দিয়ে করতে হবে, কারণ ওটা বাই ডিফল্ট নিয়ে নিছে, আমরা তো বাংলাদেশে আসি। কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা যখন আর কি কিওয়ার্ড গুলো আপলোড করবো এজেন্সি অ্যানালাইটিক্সে, তখন ও হচ্ছে কোন আচ্ছা। দেশের কোন ওয়েবসাইটের জন্য কাজ করতেছি সেই ওয়েবসাইটের নাম আর সেই দেশের লোকেশন সেট করে দিতে হবে, নাইলে তো ভাই সমস্যা, কারণ হচ্ছে দেখা গেছে আমি ডিফল্ট ভাবে এশিয়া দেওয়া আছে কিন্তু আমি কাজ করছি হচ্ছে মনে করেন ইউকে, আমেরিকা, কাতার কিংবা অন্য সৌদি কিংবা অন্য একটা কান্ট্রির জন্য, এখন কিওয়ার্ড রিসার্চ তাহলে ভাই করছি ঠিক তাদের আছে। জন্য, বাট যখন হচ্ছে মনে করেন আমি ওই ডিফল্ট ভাবে যখন ওইখানে বাংলাদেশ থেকে যাবে তখন ওই কিওয়ার্ডের কিন্তু ভ্যালু দিবে না, তার কারণ হচ্ছে বাংলাদেশে রিলেটেড সার্ভিস নাই, এ লিখে বাঙালি সার্চও করে না, তখন মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন ভালো কথা, কিন্তু কিওয়ার্ডের ভ্যালু দিবে না এজেন্সি অ্যানালাইটিক্স, তার কারণ হচ্ছে আপনার লোকেশনে একটু ঝামেলা এই কারণে, কারণ অরিজিনালি বাংলাদেশে এই রিলেটেড সার্ভিস কেউ নাও দিতে পারে, প্লাস বাঙালি লিখে লিখে সার্চ নাও করতে পারে। আমাদের কোথাও যাওয়ার হলে আগে কোথায় খোঁজ নেই যে বাস কখন ছাড়বে, টিকিট কখন কাটা যাবে, আর তারা কি করে আগে সরাসরি অনলাইনে খুঁজে, তাই তো আমরা কক্সবাজার গেলে গিয়ে খুঁজি যে গাড়ি কয়টায় আছে, বাসে যাবো প্রাইভেট কার যাবো না কি নিয়ে যাবো সেটার টাইম জোন কয়টা আগে সেটা ফলো করি অফলাইনে, কিন্তু তার আগে অনলাইনে খুঁজে, এই জন্য কি যখন আপনি কাজ করবেন তখন ওই দেশের টাইম জোন মেনটেন করতে হবে। আচ্ছা ভাই, ওই যে আমাদের যে যে ল্যাপটপের যে টাইম জোন থাকে, ওইটা যদি মানে ভাই একটু দেখাইতেন, মানে যেমন সমস্যা অনেক সময় হচ্ছে এশিয়া দেওয়া থাকে, আর চেঞ্জ করতে যাই তাহলে মানে নামগুলো একটু আনকমন থাকে, মানে কান্ট্রির নাম থাকে না, যেমন কোন সময় মানে যদি হচ্ছে ভিপিএন দিয়ে যদি আমরা ট্রাই করতে চাই, তাহলে কিন্তু মানে সমস্যা পড়বো, কারণ এটা অনেকটা বুঝি না
টাইম জোনটা। ভাই ভিপিএন ইউজ করার দরকার না, আর এই যে টাইম জোন আপনার চেঞ্জ করার দরকার নাই। আপনি জাস্ট ওই যখন আপনি কিওয়ার্ড গুলো আপলোড করবেন এজেন্সি অ্যানালাইটিক্সে, তখন হচ্ছে কি করবেন, তখন হচ্ছে ওদের ওয়েবসাইটে এই আর কি কিওয়ার্ড গুলো ইনপুট করার আগে দেখে নেবেন যে কোন লোকেশন কি দেওয়া আছে, ডান দিকে উপরে থাকে না? জি ভাই। না ভাই, ওই যে সেটা কি কিওয়ার্ড মনে হয়? মানে এই কাজটা করতে পারছি, মানে ওই যে যেটা গতকালকে যেটা আমরা করছি এটাতে কোনো সমস্যা নাই। মানে যদি টাইম জোন দিয়ে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করতে হয় ওই জিনিসটা সমস্যা। কোন ডিফল্ট ব্রাউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আমি তো ভুলে গেছি এখন। আচ্ছা যাই হোক, আপনারা তো সবাই অ্যাকাউন্ট করছেন, ওটা তো সমস্যা নাই। যেটা বললাম, আপনি ওইখান থেকে শুধুমাত্র কিওয়ার্ড গুলো আপলোড করার আগে কি করবেন, মানে আপলোড করার পর ওই আর কি ওই সার্চ দেওয়ার আগে ফাইন্ড কিংবা ওই যে রান করার আগে ক্যাম্পিং রান করার আগে ওইখান থেকে শুধুমাত্র লোকেশনটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, আমি প্রথমে আর কি বুঝিনি, আপনি প্রথমে আর কি বলছিলেন যে এশিয়া, আমি তখন বুঝিনি, পরে বুঝতে পারলাম যে, পরে আবার বললেন যে আবার, তখন বুঝতে পারছি যে ওটা প্রথমে লোকেশনের কথা বলতেছেন, ওটা তো এশিয়ায় থাকবে ডিফল্ট ভাবে, কারণ আপনি বাঙালি, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলছেন এই জন্য। আচ্ছা, এটা কে দিয়েছেন? সিট কিওয়ার্ড 47, এটা কার? ভাইয়া এটা আমার। আচ্ছা ভাই, হচ্ছে ডাউনলোড করলে পরে ওই যে এখানে মানে পেজের অনেকগুলো কিছু মানে কার্সর রাখলে যে চারটা জিনিস দেখায় ওইটা ডাউনলোড হয় না। পেজের যে নাম্বারগুলা ওইগুলো ডাউনলোড হয় না। ওইগুলা ডাউনলোড হবে না, ওইগুলা শুধু শো করে আপনার এখানে। এটা হচ্ছে আপনার কোম্পানি লিংক, সার্চ ভলিউম। ভাই আমি তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফাইল শেয়ার করছিলাম, এক্সেল এর শীট, ওইটা কি দেখছিলেন আপু? তারপর যে জি অ্যাসাইনমেন্ট ভাইয়া। দিছিলাম এর সঙ্গে করে একটা ফাইল অ্যাটাচ করা ছিল, জি ভাইয়া। দেখেন ওইটাই আমি আপনাদের কাজ করতে বলছিলাম, কিন্তু আপনি করছেন সমস্যা নাই, কিন্তু বলছিলাম কিওয়ার্ড 3টে নেওয়ার জন্য, কিওয়ার্ড একটা পাইছি, আর 2টা কই? আর এটা সার্চ ভলিউম কত সেটাও তো কিছু বলেন নাই। আচ্ছা দাঁড়ান, আর একজন এটা দেখে নিন। এইটা হচ্ছে অরিজিনাল শীট, আমি যে শীট দিছিলাম এটা হচ্ছে শীটের প্রথম পেজ। প্রথমে ছিলাম কিওয়ার্ড রিসার্চ, সিট কিওয়ার্ড আর সিকিওয়ার্ড। সিট কিওয়ার্ড কি দেওয়া আছে? রিয়েল এস্টেট কোম্পানি, এটা রিয়েল এস্টেট কোম্পানির নেম টাইপ হচ্ছে, দেখেন আমি নেম বানান বলেছিলাম, আপনি ঠিক করেন নাই। তারপর হচ্ছে কোম্পানি লিংক, দেখি এই কোম্পানি আদৌ আছে কিনা। ভাই কোনটা মানে ঠিক করব মানে বুঝতে পারিনি। এই যে স্পেলিং মিস্টেক করছিলাম আমি একটা জায়গায়, ও আচ্ছা, মানে এই যে এখানে দেখেন নেম বানান ভুল লিখছিলাম, আমি সেটার কথা বলছি। এটি কি আপনার কোম্পানি? এই কোম্পানির উপর কিওয়ার্ড রিসার্চ করছিলেন? জি ভাই, মানে একটা নিয়ে আনিছি জাস্ট, কিন্তু এটা আর বেশি করে করতে পারিনি, অ্যানালাইজ করতে পারি নাই, অত ভুলও হয়েছে অনেক। এটা আরো বারবার ট্রাই করলে হয়তো এই ঠিক হবে। দেখেন সার্ভিস, সার্ভিসের মধ্যে হচ্ছে এইগুলা দেওয়া আছে, এডুকেশন, অ্যাফোর্ডেবল হাউজিং, এডুকেশন, এনার্জি, হেলথ কেয়ার, হোটেলস, ইন্ডাস্ট্রি, লজিস্টিক। দেখি আপনি সিট কিওয়ার্ড কি কিনেছেন? রিয়েল এস্টেট কোম্পানি, ব্র্যান্ডিং কিওয়ার্ড। ভাই কিওয়ার্ড গুলা ভালো হয় না এগুলা, মানে কি ব্যাপার ভাই, একটাই আমার কিওয়ার্ড, আর কি সিট কিওয়ার্ড একটা কি জন্য? আমি বলছিলাম সিট কিওয়ার্ড 3 থেকে 4টে নেওয়ার জন্য, আর আপনাদের তো বলেছিলাম কিওয়ার্ড সর্বোচ্চ 5 থেকে 7টা নেন, সমস্যা নাই। 100 দিছিলাম, এখানে তো 100 কিওয়ার্ডও নাই, কতগুলো দিছেন? 100 ঠিক আছে ভাই, আমি 100 একটা দিছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সিট কিন্তু সিট কিওয়ার্ডটা কিওয়ার্ড একটা কি জন্য? আমার একটু সময় দিলে আমি করতে পারবো। আর একটু সমস্যা পড়ে গেছিলাম, আমার ল্যাপটপটা একটু সমস্যা আছে। ভাই মাঝখানে একদিন সময় পেলেন, গতকাল ছুটি ছিল, সরকারি ছুটি। আচ্ছা যাই হোক, রিয়েল এস্টেট কোম্পানি নেম লিস্ট, এটা লিখে 98। আচ্ছা কিওয়ার্ড ভলিউম হচ্ছে 98, আর সার্চ ভলিউম হচ্ছে কত? 10, মানে 0 ছিল, আপনি 10 করছেন।
না ভাই, এটা তো ডাইরেক্ট ডাউনলোড করে যা পাইছি কপি পেস্ট করছি, মানে সেম টু সেম। আপনি কোনো কিছু এডিট করেন নাই? না, এডিট করছি ভাই, ওই যে ডান দিকে যে যেগুলো একটু বেশি ওইগুলো একটু আলাদা করছি। আচ্ছা, মেজর কিওয়ার্ড কটা নিয়েছেন? তিনটা, এই তিনটা। তিনটা বলতে ভাই এখানে এখানে বেশি নাই, যে যে কারণে বেশি নিতে পারছি না। এই আর জন্য বাকি বললাম ভাই হচ্ছে যে কিওয়ার্ড আমাকে আরো যদি রিসার্চ করি তাহলে তো আরো বেশি হবে, এই জন্য একটু বেশি ভালো হয় না। এইগুলোর দরকার নাই, কারণ একটা পেজে 1000 2000 কন্টেন্টের মধ্যে কি আমি সর্বোচ্চ 9টা কিওয়ার্ড অ্যাড করতে পারবো, সো বাকিগুলোর দরকার নাই। আচ্ছা, ইজিপ্ট দিছেন, এটা কি ইজিপ্টের কান্ট্রি নাকি ইজিপ্টের ওয়েবসাইট? না ভাই, এটা অ্যাকচুয়ালি যে ইংল্যান্ডের, তাহলে কিন্তু ইজিপ্ট এখানে আসছে কিওয়ার্ডের মধ্যে। হ্যাঁ, মানে মানে প্রথমে চিন্তা করলাম যে পাচ্ছি না, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড নেই। ভাই তাহলে তো কিওয়ার্ড রিসার্চ হলো না। দেখা গেছে ইংল্যান্ডের যে ওয়েবসাইট নিছেন সে তার সার্ভিস সরাসরি ইংল্যান্ডের মধ্যেই, সে বাইরে যাইতেছে না। শুধুমাত্র ইন্টারনাল বিজনেসম্যান, সে কি দেশের অভ্যন্তরীণে সে ব্যবসা করে। এখন যদি কেউ ইজিপ্ট লেগে সার্চ করে তাহলে তো কি আসবে, ইজিপ্টের ডিটেলস আসবে, তখন তার ইংল্যান্ডের পার্সন যে আছে সে তো আর আসবে না। আসবে, তার আসার কোনো স্কোপই নাই। তার কারণ হচ্ছে ইজিপ্টের কিওয়ার্ড ওইখানে ইনক্লুড করতে হবে। এখন ভুল একটা কিওয়ার্ড দিয়ে রেখে তো আমার কোনো লাভ নাই, ওই কিওয়ার্ডটা আমার জন্য বেকার, ফালতু। ওর জায়গায় যদি আমি একেবারে যেটা কিওয়ার্ডের ভলিউম নাই, সার্চও যেটার ভলিউম নাই, সার্চ ভলিউম কিওয়ার্ড ভলিউম নাই, সেটা দিয়ে রাখলেও একটা মানানসই ছিল, ঠিক আছে। এটা দিলে মনে করুন টোটালিটি ভুল, আমার একটা কিওয়ার্ড আমি নিজের হাতে ধরে নষ্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা ভাই, ওই যে অনলাইন সফটওয়্যার দিয়ে যখন আমরা কাজ করি তখন এরকম ভুল পাইলে পরে এটা ডিলিট করে আবার নতুন করে অ্যাড করার অপশন আছে? ওইটা তো আমি দেখিনি এখন ওই সফটওয়্যার, ওই যে ওয়েবসাইটের ভিতরে ওইটা আমি দেখিনি, আপনি একটু দেখেন আছে কিনা। আমি বলতে পারতেছি না ভাই, সরি। তারপর হচ্ছে ফ্লোরিডা দিছেন, শিকাগো দিছেন। দেখেন মেজর যে তিনটে কিওয়ার্ড নিছেন, এই তিনটে কিওয়ার্ডই বলে এটা সম্পূর্ণ আমেরিকার কিওয়ার্ড নিছেন। আর আপনার সার্ভিস হচ্ছে ইউকে, ইংল্যান্ড। বলেন কি করলেন? এই জন্য ভাই এটা হয় না আসলে, এটা আবার করতে হবে, এটা সিট কিওয়ার্ডই সমস্যা। ভাই আমি ব্যর্থ আপনার শিখাইতে। না ভাই, এটা শিখছি ঠিক আছে, কিন্তু আচ্ছা, যা করছেন করছেন, চেষ্টা পেস তো লাগে অন্তত গেছে। পক্ষে করছেন। হ্যাঁ, চেষ্টা করছেন, এটি অনেক কিছু ভাই। কারণ চেষ্টা করতে, কাজ করতে করতে মানুষ পারফেক্ট হয়, ঠিক আছে। আর আপু শুধুমাত্র একটা কিওয়ার্ড দিছে আমাকে এখানে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিট কিওয়ার্ড কই? এয়ারলাইন্স কোম্পানি, আর কিছুই দেয় নাই। এয়ারলাইন্স টিকিট, শিডিউল, রিজার্ভেশন। আপু দেখেন, আমি বলছিলাম ওটা কাস্টমাইজ করার জন্য, আপনি তো মনে হয় হ্যাঁ ঠিক আছে, না কাস্টমাইজ করছেন। ভাই আর বাকি 8টা কিওয়ার্ড কই? আপু বলেন, আনমিউট করেন নুসরাত আপু। ভাইয়া ওই যে মেজর কোনগুলো ছিল, মাইনর কোনগুলো ছিল, আমি এটা ভুলে গেছিলাম। বলছিলাম যে কিওয়ার্ডের সার্চ ভলিউম সব থেকে বেশি, শুধুমাত্র কিওয়ার্ড ভলিউম হলে হবে না, আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউমও থাকতে হবে, কারণ কিওয়ার্ড ভলিউম আলাদা, কিওয়ার্ডের সার্চ ভলিউম আলাদা। সেটা গত ক্লাসে বলছি, যেই কিওয়ার্ডের ভলিউম কমুক সমস্যা নাই, বাট কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, সেই কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য। ভাইয়া ওইটা একদম মাথা থেকে বের হয়ে গেছিল, ওই জন্য দিতে পারি নাই। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আপনাদের অ্যাসাইনমেন্ট আবার থাকবে। এবার সিট কিওয়ার্ড কমসে কম 3টে দিবেন। আর এখানে কি সিট কিওয়ার্ডের যে এমনি কিওয়ার্ড থাকবে, এখানে 10টা করে কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। তার হচ্ছে 3 10 30টা করে কিওয়ার্ড থাকবে। সিট কিওয়ার্ড 3টা, আর এক একটা কিওয়ার্ডের আন্ডার 10টা করে কিওয়ার্ড থাকবে। এর ভিতর থেকে টোটাল 9টা কিওয়ার্ড বের করবেন, 3টে মেজর 3টে মাইনর। বুঝতে পারছেন? ভাইয়া তাহলে কি কোম্পানিও 3টা দিব? কেন একটা কোম্পানি দিবেন? কোম্পানি 3টে দিবেন কি জন্য? এখন আপনি তো একটা কোম্পানির, আচ্ছা দেখেন,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চলেন দেখে আসি কি কি আছে ওদের ওয়েবসাইটে। এটা কি সরকারি ওয়েবসাইট? না, বেসরকারি। সার্ভিস কই? এই যে সার্ভিস, বুক ফ্লাইট ম্যানেজ, এইগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। আচ্ছা দাঁড়ান দেখিনি। ভাইয়া ফ্লাইট ইনফোর পরে সার্ভিস লেখা আছে, তারপর আচ্ছা, আরেকটু আমি দেখি নাই। হ্যাঁ, আচ্ছা এটা তো ডাইরেক্ট সার্ভিস বলে দেওয়া আছে। আমি যে সার্ভিস খুঁজতেছি এটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে, মানে কি কি সেবা দেয়। আর এখানে তো ডাইরেক্ট মানে ওরা যে সার্ভিস দিতেছে, ঠিক আছে, মানে এখানে তো সার্ভিস বলতে কি এটা হচ্ছে ক্যাটাগরি, মানে সে কোন কোন ক্যাটাগরিতে সার্ভিস দেয়। কারণ হচ্ছে আমি যে ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করব, সে কোন কোন ক্যাটাগরিতে সার্ভিস দেয়, আর তারা তো সার্ভিস বলে না। বাইরের কান্ট্রি তারা কি বলে, যে কোনো সার্ভিসের প্রোডাক্ট বলে। আপনি ব্যবসায়ী হন, শিক্ষকতা, শিক্ষক পেশায় থাকেন, কিংবা আর কি আদার যে সমস্ত আছে সবই কি প্রোডাক্ট। ওদের কাছে একটাই কি, সব হচ্ছে প্রোডাক্ট। এই জন্য কি করতে হবে, আমরা সব করে কি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট বলবো, ঠিক আছে। দেখেন এই যে এখানে কি, এই যে প্রোডাক্ট করছে যে এখানে, এগুলো হচ্ছে ক্যাটাগরি, এগুলো হচ্ছে সার্ভিস। কি কি সার্ভিস দেয়? বুক ফ্লাইট, তারপর হচ্ছে ম্যানেজ বুকিং, বুক হলিডেজ, এই হচ্ছে সার্ভিস, তারা এই সার্ভিস গুলো দেয়। তারপর হচ্ছে ডেস্টিনেশন গাইড, এই যে সার্ভিস। বা এই ওয়েবসাইটটি একটু ভালো না, আপনি অন্য কোনো ওয়েবসাইট নিন। এখানে সিট কিওয়ার্ড নাই বলা যায়। এই যে একটা কিওয়ার্ড, এই যে একটা, এটারও দরকার নাই, গাইডেরও দরকার নাই। আচ্ছা জয়েন রিকোয়েস্ট কে দিল? রিফান্ড পলিসি, চেঞ্জ পলিসি, এই যে একটা কিওয়ার্ড, আর এই যে একটা, টোটাল 4টে সিট কিওয়ার্ড নেওয়ার মতো আছে, যে 4টের উপর আপনি কাজ করতে পারবেন। এই যে লাস্টের দুইটা, প্রথম একটা আর এই যে একটা, ঠিক আছে, এই দুটোর দরকার নাই। আচ্ছা, দাঁড়ান আমার মেসেজ দিছে ক্লায়েন্ট, একটু ওয়েট করেন, আমি আসতেছি। থ্যাংক ইউ। দেখেন এই যে একটা, এই যে একটা, দুইটা, আর এই যে লাস্টের দুইটা, ঠিক আছে আপু। আপনি যদি এই ওয়েবসাইটের উপর কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে পরে আপনার সিট কিওয়ার্ড হচ্ছে এই 4টে, এই 4টার উপর কি কিওয়ার্ড রিসার্চ করবেন সিট কিওয়ার্ড নিয়ে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ হয় নাই। আর 32-তে স্যার কি অবস্থা আপনার বলেন? আপনিও তো অ্যাসাইনমেন্ট জমা দেন নাই। তারপর হচ্ছে যে আপু, রাখি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাসাইনমেন্ট কই? 32-তে ঢুকে দেখি আপনি তো আমাদের অ্যাসাইনমেন্ট দেননি। আমি আপনাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে শিট শেয়ার করছিলাম। মানে আমি 32-তে ঢুকেছি তো গুগল মিটে। হ্যাঁ বই দেখেন, এই যে দিছিলাম। ক্লাসরুমে ঢুকে দেখি যে আপনার কোনো নাই। হ্যাঁ আমি ওটা ভুলে গেছিলাম, কিন্তু আমি তো এক্সেল শিট শেয়ার করেছিলাম এবং ক্লাসে বলেও দিছিলাম যে অ্যাসাইনমেন্ট থাকবে। আমি আপনাদের এখানেও শিট শেয়ার করছি, তারপর হচ্ছে 50-তেও শিট শেয়ার করছি। শীটে করি নাই, মানে আমি ভাবলাম যে গুগল ক্লাসরুমে আজকে মানে রাতেও দেখছি, সকালেও দেখেছি, দেখে দেখি যে আমাদের তো অ্যাসাইনমেন্ট দেননি, মনে হয় তাহলে এটা 50-তে দিছেন, এই ভেবেছি। ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট আবার থাকবে কিওয়ার্ড রিসার্চে। আপনারা কেউ কিছু বুঝেন না আমার যতটুকু মনে হইতেছে। আর ভাইয়া ওই যে আগের যে ক্লাসটাতে, ওই ক্লাস আর এবং গতকালের যে ক্লাসের আপনার এটা তো ডিফারেন্স ক্লাস আর কি, একদম সম্পূর্ণই আলাদা। ওইখানে শুধু এক্সটেনশন দিয়ে দেখানো হয়েছিল, তার কারণ হচ্ছে ওইটা আপনাদের ওই ব্যাচের ভিতর আরো 2-3টা ব্যাচ ছিল, এখন আপনারা আরেকটা ব্যাচ আসছেন। জি এখন এই পেজে একদম সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ দেখাইছি, আগের যে ব্যাচগুলো ছিল ওই ব্যাচগুলোতে দেখায়নি, কারণ ওগুলো দরকার ছিল না। জি জি, এটা হলো পারফেক্ট আর কি, আমি বুঝতেছি, কিন্তু এটার তো ভিডিও ক্লাস না পেলে তো। না না সরি স্যার, এইগুলো মনে করেন পেইড কোর্সের ভিতরে থাকে, এইগুলোর ডিটেলস আমি ইচ্ছা করে রেকর্ড করি নাই, প্লাস দেও নেই। জি, তাহলে তো ওই ক্লাসটা যদি একটু রিপিট করেন তাহলে আমাদের সবার জন্য একটু ভালো হয়। আচ্ছা আমার ভাই, ওই যে লোকেশন যেটা, এটা বায়ার মানে সাধারণত বায়ার কি ওয়ার্ল্ড ওয়াইড দেয় না, লোকেশন দিয়া দেয়? না না, আপনার কিওয়ার্ড রিসার্চের সময় এখন আপনি কিসের উপর কিওয়ার্ড রিসার্চ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। এটা কি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নাকি পাবলিক প্রতিষ্ঠান,
তারপর হচ্ছে গভর্নমেন্ট প্রতিষ্ঠান নাকি সেটার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে তার যখন যে ওয়েবসাইটটা দিবে, ওয়েবসাইট কিসের সার্ভিস দিতেছে, সেটা কি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিতেছে নাকি ইন্টারনাল, এগুলো সম্পূর্ণ আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই জন্য বলছিলাম যে কোনো একটা ওয়েবসাইট নেওয়ার জন্য। যেমন এই যে বিমান এয়ারলাইন্স, ঠিক আছে, এটার সিকিউর হচ্ছে বুক ফ্লাইট, তারপর হচ্ছে বুক হলিডেজ, আর এই যে লাস্টের দুইটা, বাকি গুলা কিওয়ার্ডের মধ্যেই পড়ে না। এই যে চেঞ্জ রিফান্ড পলিসি আর হচ্ছে রিপোর্টিং টাইম। কারণ আমরা যে কোনো প্রতিষ্ঠানেই কি একটা জিনিস আগে ফলো করি যে টাকা দিলে ওটা ফিডব্যাক দেওয়ার কোনো সুবিধা আছে কিনা। দেখেন বিভিন্ন আপনারা যখন বাসে চলাফেরা করেন দেখবেন বিভিন্ন স্ট্যান্ডের আর কি বিভিন্ন যে ইয়াগুলা থাকে, মানে প্রতিটা বাসের আলাদা আলাদা ইয়া থাকে না, টিকিট কাউন্টার। দেখবেন প্রায় টিকিট কাউন্টার ওইখানে কিন্তু ডিফারেন্ট থাকে না, মানে আপনি লেট করে আসলে কিংবা আপনি টিকিট নেওয়ার পর ওটা অর্ডার ক্যান্সেল করতে পারবেন না, আপনি জানান না চান টিকিট কিন্তু ক্যান্সেল করতে পারবেন না। বাট কিছু কিছুগুলো থাকে যেগুলা কি ভিআইপি, ওদের সার্ভিস গুলো খুব ভালো, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি লেট করে ফেলাছেন, বাস চলে গেছে 10 মিনিট আগে, সমস্যা নেই, আপনি টিকিট ক্যান্সেল করতে পারবেন, আপনাকে টাকা কি রিফান্ড করে দিবে। ঠিক আছে, এই জন্য কি এই সার্ভিস গুলো আগে খুঁজে, তার কারণ এটাও মনে করেন এখন সম্পূর্ণ এয়ারলাইন সাপোর্ট। এখন এখানে তো অবশ্যই কি টাকা পয়সা রিফান্ডের একটা ব্যবস্থা থাকতেই হবে। আমি যাব না কোনো কারণে কি টিকিট ক্যান্সেল করলাম, এখন কি টাকা পয়সা রিটার্ন করবে না? সো এই জন্য কি এটা একটা সিট কিওয়ার্ড হিসেবে নেওয়া যায়। ভাইয়া এই লিংকটা মেবি মেইন লিংক না, ওই যে কোম্পানির লিংকে যেটা দিছিলাম ওইটা হচ্ছে মেইন লিংকটা। এটাই তো মনে হয়, এই যে এটাই তো লিংক, এই লিঙ্কই তো আমি ওপেন করছি। দেখেন এটা হচ্ছে সার্ভিসের মধ্যে, আর এটা হচ্ছে হোম পেজ। দেখেন এটা হচ্ছে হোম পেজ, আর তখন হচ্ছে সার্ভিসে ক্লিক করা ছিল এইটাই। আপনি কি ওয়েবসাইট খুলে দেখছিলেন? ভাইয়া আমার মনে হচ্ছে আমারটার মধ্যে ইন্টারফেস অন্যরকম ছিল। কি বলেন? আমি তো একটা ওয়েবসাইটের দেখতেছি এখানে, এই যে সবই তো একই ওয়েবসাইট। দেখেন এখানে সেম একই ওয়েবসাইট, দেখছেন একটা ওয়েবসাইটে কি বারবার দেখাচ্ছে এখানে ইউআরএল এ। আচ্ছা ভাই, ওই যে ট্রাভেলের কোম্পানিগুলো তো ওয়ার্ল্ড ওয়াইড থাকে, ট্রাভেল তো হ্যাঁ ট্রাভেল। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ভাই, মজে এত চেষ্টা করতে করে আজ থেকে 3 দিন ধরে চেষ্টা করতেছি, মজ তো নিতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি মজের কাছে পরে আসতেছি। হ্যাঁ ভাই ভাই বলেন। মজ পেইড টুল না? হ্যাঁ মজ টুল কেন আপনাদের? আচ্ছা শরীফ ভাই আছেন না ভাই? আপনাদের ওই যে একটা ইয়া দিছিলাম, মানে বিশাল বড় একটা টেক্সট দিছিলাম, ওইটা কপি পেস্ট করে চ্যাট বক্সে দিয়ে দেন তো একটু। জি, নাহলে আমার ওইটা ফেসবুকে ঢুকতে হবে। হ্যাঁ ওইটা দিয়েই তো চেষ্টা করতে করতে মাথার চুল পড়ে যাচ্ছে। ভাই চুল ফালায় না, ঠিক আছে, এখনো অনেক বয়স, মানে এখনো অনেক বাকি আছে, যৌবন বাকি আছে কি করবো ভাই, পুরোটা ভাই। দিন যদি একটা বিষয় নিয়ে আমি কাটাকাটি করি আর পারি না, তাহলে কিরকম দেখায় জিনিসটা। আচ্ছা প্রবলেম কোথায় করতেছে? আপনার ক্রেডিট কার্ডের প্রবলেম করতেছে? তো ভাই বলতেছেন occur an error occurred when process the subscription. উইন্ডোজ দিছি ভাই, একবার না না, উইন্ডোজের উইন্ডোজের সাথে কোনো সম্পর্ক নাই এখানে। যাতে ধরতে না পারে আর কি। ভিপিএন ইউজ করতেছি, তারপরেও সেম প্রবলেম করতেছে। এখন দাঁড়ান ভাই 1 মিনিট, ভিপিএন যখন ইউজ করতেছেন কোন দেশের লোকেশন দেওয়া ছিল? ইউএসএ। আর আপনি যখন যে ডিটেলসটা দিতেছিলেন ওই ডিটেলস কোন দেশের দেওয়া ছিল? মানে এখানে তো কার্ড নাম্বার দেওয়ার পর হচ্ছে কার্ডের ডিটেলস দেওয়া লাগে, কার্ড হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডার। এখন ওই হোল্ডার কোন দেশে ছিল? ইউএসএ ছিল নাকি ইউকে ছিল? ভাই বলেন। বলছি ভাই, আমি লোকেশন দিয়েছি ইউএসএ আর ভিপিএন ও ইউজ করতেছি ইউএসএ এর লোকেশন থেকে, সবকিছু ঠিক আছে। না আমি সেটা বলি নাই, আপনি ইউএসএ লোকেশন নেন, ভিপিএন নেন, তারপর হচ্ছে প্রক্সি চেইন ইউজ করেন, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি আপনি যেই ক্লায়েন্টের কি ডিটেইলস ইনফরমেশন দিতেছেন ওই ইনফরমেশন কার্ড ছিল, ওইখানে তো কার্ড নাম্বার দেওয়ার পর কার্ডের হোল্ডার নাম্বার চায় না? জি, এটা ইউএসএ হোল্ডার নাম্বারে যারটা দিছিলেন সে কি ইউএসএ পারসন ছিল নাকি অন্য দেশের?
ভাই হ্যাঁ, বলতেছিলাম আপনি যখন প্রিমিয়াম করার জন্য গেছিলেন, জি ভাই। তখন বলতেছিলাম ওই যে এখানে যে কার্ডের ইনফরমেশনটা দিতে হয়, ওইখানে জি উনি জি, ইউএসএরই ছিল নাকি বাইরের কোন দেশে ছিল? আমি ইউএসএ দিছিলাম, ইউএসএ। তাহলে পরে ভাই হবে, সমস্যা নাই। কতবার চেষ্টা করছেন অ্যাকাউন্টের জন্য? আহ, গতকালকে আরেকটা জিমেইল থেকে করছি ভাই, ধরেন গিয়ে 20 বার। আর এখন করতেছি আরেকটা, আর নতুন উইন্ডোজ করে দিছি আর কি, যাতে আইপি ভাই অ্যাড্রেস ভাই ধরতে না পারে। এইখানে প্রবলেম আছে ভাই, আপনি জিমেল অ্যাকাউন্টে করলে তো হবে না, জি এখানে আপনার টেম্পোরারি মেল ইউজ করতে হবে। কারণ হচ্ছে দেখেন, আমি যখন এখানে অ্যাকাউন্ট করবো, দেখেন যদি আমি লগ ইন করতে, দেখেন এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট শো করে। দেখেন প্রথমটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট আমার নামে, বাকি কিন্তু সবই ফেক অ্যাকাউন্ট, দেখছেন এইগুলা? জি ভাই। যখন আপনার নামে একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, আর দেখবেন আপনি যখন বিলিং ইনফরমেশন অ্যাড করতেছেন, তখন কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার নেম, দেখেন অ্যাকাউন্ট হচ্ছে মারুফ নামে, আর আপনি হচ্ছে ইউএস এর পার্সন আব্দুল আল মামুন, ঠিক আছে? আপনার নামে কি আমি মজ অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে যাচ্ছি, তখন কিন্তু তারা দিবে না। কেন দিবে না? কারণ শুরুতেই আমি বিসমিল্লাহ গলত করে দিয়ে আসছি, কারণ ওই অ্যাকাউন্ট কিন্তু আমার নামে। তারা কিন্তু দেখলে বুঝতে পারবে অ্যাকাউন্টের হোল্ডারটা কে, অ্যাকচুয়াল হোল্ডার কে। আর পরে যখন আপনি বিলিং ইনফরমেশন কমপ্লিট করতেছেন, তার মানে কি এটাই স্ক্যামার কিংবা স্পামার ধরে নিবে। তাহলে উবার সাজেস্ট কেন দিল ভাই আমাকে? তারাও তো একটা নিয়েছে। উবার সাজেস্টের র্যাঙ্কিং কত গ্লোবাল আমি আচ্ছা দেখেন মজের গ্লোবাল র্যাঙ্কিং কত আমি দেখতেছি, দাঁড়ান এক মিনিট। দেখেন এটার র্যাঙ্ক হচ্ছে 3052, ঠিক আছে? মজের র্যাঙ্ক গ্লোবাল। আর হচ্ছে উবার সাজেস্ট, দেখেন এটার র্যাঙ্ক হচ্ছে 2372, দেখছেন? এখন বলেন কার র্যাঙ্ক বেশি, মজের? বুঝতে পারছি ভাই। ভাই এখন কি, না এখন আপনার আমি কি করব? উবার এখন সাজেস্ট? জিমেইল কি চেঞ্জ করে নিব ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই। আপনি যখন অ্যাকাউন্ট করবেন টেম্পোরারি মেল দিয়ে করবেন, তার কারণ হচ্ছে কি মজ কিন্তু আমরা 14 দিন না নাকি 7 দিন ট্রায়াল দিছি এখানে, 30 দিন। 30 দিন। তাহলে 1 মাস পর কি আমি নতুন আর একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো কাজের জন্য? এখন তো মনে করেন যতদিন আমি ফ্রিল্যান্সিং করব, কিওয়ার্ড রিসার্চ করব, কাজ করব, তখন তো ভাই প্রতিদিন এটা তো সম্ভব না যে 30 দিন। তাহলে পরে মাসে কত, বছর আপনার 12টা জিমেল অ্যাকাউন্ট খোলা লাগতেছে। যদি 4-5 বছর কাজ করেন, তাহলে হিসাব করে দেখেন আপনার প্রতি মাসে একটা করে জিমেল অ্যাকাউন্ট খোলা লাগবে শুধুমাত্র মজার জন্য। এই জন্য কি করবেন, আপনাদের টেম্পোরারি ওয়েবসাইট আছে না, টেম্প মেল, টেম্প ফোন নাম্বার, জি এগুলো ইউজ করবেন। এগুলো ইউজ করলে তো হয়ে যায়। একটা টেম্প মেলের ওয়েবসাইট নিবে না, সমস্যা নাই। টেম্প মেলের হাজার হাজার ওয়েবসাইট আছে, কোনো না কোনো একটা ওয়েবসাইট তে নিবে। একটা বলবো ভাই, ডোমেন প্রবলেম, আমরা যে একটা বলবো ফেক প্রবলেম। অ্যাড্রেস ফেক অ্যাড্রেস ইউজ করতেছে, ঠিক আছে না ভাই? তো ফেক অ্যাড্রেস জেনারেটরে তো আবার আপনার ইয়েও পাওয়া যায়, আপনার ফেক টেম্পোরারি ইমেল, ওইটাতে ক্লিক করলে কি কিছু আসে? ভাই ওইটাতে ক্লিক করলে প্রবলেম, ওইটাই তো আপনি পাবেন না। মানে যখন আপনি একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, কনফার্মেশন একটা লিংক যায়, সেই লিংক তো তখন আর পাবেন না। পাবেন? ওরা তো দিতেছে ভাই, বলতেছে যে সেন্ডার, সাবজেক্ট, ভিউ টিউ সবকিছু চলে আসছে আর কি। আসছে ঠিক আছে, কিন্তু আপনি এখনো বোঝে না। দেখেন আমি যে ওয়েবসাইটে সাপোজ এই যে ওয়েবসাইটটাই আমি অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আমি ফেক নাম জেনারেটর ওয়েবসাইটে গেলাম, একজন কি ওইখানে সাপোজ আপনার নামে দেওয়া আছে আব্দুল আল মামুন, এখানে সব ডিটেলস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কার্ড নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাম্বার, তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার, A to Z সব দেওয়া আছে, কার্ড নাম্বার। এখন কি করলাম, আপনার যে মেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনার মেল অ্যাড্রেসে সাইন আপ করলাম। এখন ওই মেল অ্যাড্রেসে কনফার্মেশন মেল যাবে, ওইটা আমি কই পাবো বলেন? ওইটার তো এক্সেস আমার কাছে নাই। ওইটার এক্সেস আমার কাছে আছে, ওইটার এক্সেস কিন্তু আমার কাছে নাই। এই জন্য আমাদের টেম্পোরারি যেগুলো মেল রিসিভ করে সেই সমস্ত ওয়েবসাইট ইউজ করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। একটা ওয়েবসাইট নিবে না, ভালো কথা, আর একটা ওয়েবসাইট নিবো, একটা নিবেন আর একটা ওয়েবসাইট নিবো, ঠিক আছে?
এখন ভাই আবার চেষ্টা করেন, সমস্যা নাই, দেখেন করতে পারেন কিনা। করতে পারলে ভাই সাকসেস আপনি। ভাই যে আপনি যে কতদিন দেখাইছিলেন এজেন্সি অ্যানালাইটিক্স, সেটাতে মাত্র 14 দিন দিতেছে ভাই। 14 দিন তো আপনার ইয়ের জন্য কাজ হ্যাঁ, করার জন্য। এই জন্যই তো আমি টেম্পোরারি ওয়েবসাইট ইউজ করছিলাম, মানে টেম্প মেল ইউজ করলাম তো এই জন্যই, যে 14 বুঝতে দিন পর পারছি। আমি টেম্প মেল দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো, আমার তো কোনো সমস্যা নেই, এটা তো ফ্রি। যখন আপনার ওই অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়েছে তখন কিন্তু দেখেন আমাদের কিন্তু অনেকগুলো অপশন দেখাইছে, অনেকগুলো অপশন দেখায় নাই। যখন আমাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে তখন কিন্তু আমরা আরো অনেক কিছুই দেখতে পারবো। বুঝতে পারছি ভাই। কোথা থেকে অ্যাকাউন্ট করছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আজকে আচ্ছা আপনাদের ওয়েবসাইট দেখাবো, ঠিক আছে? একটা ওয়েবসাইট কিভাবে প্রমোশন করতে হয়, মার্কেটিং করতে হয়, এইটা হচ্ছে আজকের টপিক থাকবে। ভাইয়া মজনি আমার কোশ্চেনটা হইলো, আমরা কি মানে 1 মাস পর পর এভাবে টেম্প ইমেল দিয়ে চেঞ্জ করে এটাকে ব্যবহার করতে পারি? ওইটা হ্যাঁ, পেড নিতে হয় না? না পেড, উইজ দেখেন আরমান ভাই কি অবস্থা, উনি পেড করতেছে, পেড করতে করতে প্রায় বিগত 3 দিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু বাট করতে পারতেছে না। একটু ধৈর্য ধরতে হবে, ভালো বিন নাম্বার খুঁজে বের করতে হবে কার্ড জেনারেট করার জন্য, ঠিক আছে? ওই বিন নাম্বার দিয়ে কার্ড জেনারেট করতে হবে। ভাইয়া তারপর ফ্রিটা থেকে পেইডটাতে কিছু সুবিধা পাওয়া যাবে না হ্যাঁ বেশি? ভাই, পেইডটাই তো সব সময় সুবিধা বেশি। আমরা তো কারণ যাই আমরা সবই তো ফ্রি, ট্রায়াল ভার্সন ইউজ করি। যখন আমরা প্রিমিয়াম কোনো ইউজ করব, মানে কোনো সফটওয়্যার, কোনো ওয়েব এক্সটেনশন কিংবা কোনো ওয়েবসাইট, তখন তো ওইগুলার যে এক্সট্রা ফ্যাসিলিটি তো অন্যরকমের। আপনি টাকা দিয়ে করতেছেন, একটা ফ্রি দিয়ে করতেছেন, দুইটি আলাদা আলাদা বিষয় না? জি ভাইয়া, সেক্ষেত্রে আমরা যেহেতু গ্রুপের মধ্যে অনেকে আছি, যখন কাজ পাবো তখন অনেকে মিল্লা মানে একটা পেইড কোর্স কিনে, পেইড কিনে ব্যবহার করতে পারবো না? এই ইমেল অ্যাড্রেস দিয়ে অনেকে লগ ইন করা যাবে? হ্যাঁ যাবে তো, কেন? আমার যে অ্যাকাউন্ট আছে এটা তো ভাই আমার অরিজিনাল অ্যাকাউন্ট না, যার জন্য আমি কি করলাম, এটা জুম আউট করেছি যেন কেউ দেখতে না পারেন। দেখেন এখানে কিন্তু আমার নাম কোথাও লেখা নেই, এখানে ব্লগ স্পট না কি যেন একটা লেখা আছে, অন্য একটা নাম দেওয়া আছে এখানে। আচ্ছা এইটাই ভাইয়া, একটু কি কোশ্চেন ছিল। আচ্ছা ক্লাস নেন তাই। ভাইয়া আমারটা দেখবেন না একটু? আপনি অ্যাসাইনমেন্ট জমা দিছেন? না আমি তো হচ্ছে ওই যে র্যাঙ্কিং শুধু 0 আসতেছে, আমি 3-4 বার ট্রাই করছি, হইতেছে না, তো কিভাবে জমা দিব? ভাই ওইগুলো তো জিরো আসবেই। তাহলে ওইটা যে আমি যখন ডাউনলোড করছি তখনও সিরিয়াল ওয়াইজ সবগুলোই 0 আসতেছিল। আচ্ছা আপনি ওই এক্সেল শিটটা কি শেয়ার করছেন গুগল ক্লাসরুমে? উম, না, করব। করেন, ওইটা এক্ষুনি করেন। না করলে পরে আমি কেমনে সমস্যার সমাধান দিব? আপনাদের তো এই জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আপনারা যদি না করেন। আচ্ছা ভাই দিচ্ছি। আমার মনে হইতেছে আপনাদের ওই যে 32-এর যেরকম ক্লাস নেওয়া হয়েছিল ওইভাবে নিলে মনে হয় বেশি ভালো হতো। কিওয়ার্ড রিসার্চ একদিনে 1 ঘন্টায় শেষ, 1 ঘন্টা 57 মিনিট মনে হয় নিয়েছিলাম শরীফ ভাই আপনাদের, মনে হয় জি 3 ঘন্টা। ভাইয়া, এজন্য তো আমরা বেশি ভাইয়া খুব কঠিন মনে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলো ভাইয়া আর আমাদের কাছে। ওনাদের হচ্ছে 3 দিন ক্লাস নিয়েছি। ভাইয়া গত ক্লাসটা আমি মনে হয় 1 ঘন্টা পরে ক্লাস শুরু জয়েন দিয়েছি, আমি কিছুই বুঝি ভাই আমরা তো ভাগ্যবান ভাই। ভাগ্যবান জানেন? দিকে তো মনে করেন ভাগ্যবানের যে ফল এমনি দিতেছেন, অ্যাসাইনমেন্ট দিছি মাত্র 2 জন জমা দিছে। ভাই আমি তো দিছি ভাই, আমি তো দিতেই পারি নাই, কিরকম দিব হয়তো এটা মিসিং হয়ে গেছে, আর কিছু না ভাই। বিলিভ করেন ভাই, আমি আমি পারছি ভাই, আপনি কমেন্ট করছেন, এই যে এখন দেখলাম ভাই আপনি কমেন্ট ভাই করছেন। চুলই উঠে বসতেছিল চেষ্টার ঠেলায়। আচ্ছা আপনার কিওয়ার্ডের মধ্যে বাংলা কিওয়ার্ড ছিল না? ভাই আমি তো নিউজ পেপার নিয়ে কিওয়ার্ড বের হ্যাঁ, এই করতেছি যে ওইগুলাতে। চাকরির খবর, তারপর হচ্ছে সরকারি চাকরির খবর, আজকের চাকরির খবর, এটা হচ্ছে ওইগুলা আপনি ভাই আপনার আমি একটা নিউজ একটা করে পেপার। ভাই সার্চ করে, যেগুলা সার্চ র্যাঙ্কিং ভালো, মানে মিনিমাম 100-র উপরে যেগুলা, ওইগুলা আমি নিয়েছিলাম, শুধু শুধু ওইগুলাই নিয়েছি ভাই। সার্চ করতে করতে ধরেন গিয়ে সার্চ এর রেজাল্ট গুলা এই পর্যন্ত আসছে আর কি, এতটুকু পর্যন্ত। হ্যাঁ ভাইয়া সার্চ ভলিউম ন্যূনতম কত হইতে হবে কিওয়ার্ডের ক্ষেত্রে?
সার্চ বললাম যেটা আসুক সমস্যা নেই, ওইটার কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই যে আপনার ন্যূনতম কত হইতে হবে। যেটা তাহলে যে ভাইয়া দেখেন র্যাঙ্কিংটা কিভাবে নির্ধারিত হইব? ওনার এখানে মাইকের শব্দ হইতেছে। আচ্ছা দেখেন, আমি সাপোজ ইমেল মার্কেটিং লিখে সার্চ করছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে গুগল ট্রেন্ড ভলিউম, এই যে দেখেন সার্চ ভলিউম, ইমেল মার্কেটিং সার্ভিস আসছে, ঠিক আছে? এটার সার্চ ভলিউম কত? এটার মান্থলি সার্চ ভলিউম কত আসছে আপনার? 2900। 2900। আর এটার হচ্ছে সিপিসি কস্ট পার ক্লিক। আচ্ছা এখন এই যে সার্চ ভলিউমটা দেখাইতেছে, এই সার্চ ভলিউম কিসের? এটা হচ্ছে পিপিসি সার্চ ভলিউম, মানে যারা পেইড ক্যাম্পিং করছে। পেইড ক্যাম্পিং কি মনে আছে? যারা টাকা পয়সা দিছে। যেমন দেখেন ফাইবার লিখে সার্চ দিলে আমার কি কি আসে? দুইটা আসবে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। এই দেখেন অ্যাড পিপিসি, এদিকে এটা হচ্ছে পেইড পার ক্লিক, ঠিক আছে? পেইড মানে ভাই আমি হ্যাঁ, পেইড পার ক্লিক নেই নাই, কারণ না, না, আমি আপনি তো নেন নাই, হ্যাঁ, দেখছি আপনি এটা কস্ট পার ক্লিক যেগুলা ওইগুলা নিয়েছিলাম, এবং সার্চ ভলিউম যেগুলা ভালো ওইগুলা নিয়েছিলাম। আপনি একটু যদি আমার ওইগুলাতে সার্চ ভলিউম কি পরিমাণ আছে, আপনি যে এজেন্সি অ্যানালাইসিস যেটা দিছিলেন, অ্যানালাইটিক্স, এইটাতে ভাই আমি কাজ করতে পারি নাই, সেই জন্য আর কি এইভাবে দিয়ে দিছে এজেন্সি অ্যানালিটিক্স ওটা। এজেন্সি অ্যানালাইটিক্স এইটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, আমি যখন এখানে কি ফাইবার লিখে সার্চ করছি তখনও কিন্তু দুইটা রেজাল্ট আসছে। একটা হচ্ছে কি একটা পেইড পার ক্লিক, আর একটা হচ্ছে কি অর্গানিক। আমরা যখন এসইও করব, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, তখন কি সবসময় কি অর্গানিক চিন্তা ভাবনা নিব, ঠিক আছে? একদম কি সম্পূর্ণ অর্গানিক। এর নিচের যেটা আছে এটা অ্যাডগুলো অর্গানিক। নিব না। আপনি শুনেন আগে কি বলি সেটাকে মন দিয়ে শুনেন। এইটা যেটা আসে আমাদের এই যে এইখানে যে পিপিসি, এইখানে যে কিওয়ার্ড রিসার্চ মানে যেগুলো কিওয়ার্ডের ভলিউম, তারপর সিপিসি যেগুলো আসে, এগুলো কিসের উপর ডিপেন্ড করে আসে? এগুলো হচ্ছে পেড ক্যাম্পিং এর উপর ডিপেন্ড করে আসে, ঠিক আছে? এইখানে কি যখন আমি ফাইবার লিখে সার্চ করছি, যখন আমি এই ফাইবারের উপর ক্লিক করে যখন ওদের ফাইবার ওয়েবসাইটে ঢুকবো, তখন হচ্ছে কি আমার একটা সার্চ ভলিউম কাউন্ট করবে, আর হচ্ছে কি সিপিসি কাউন্ট করবে। মানে কি ওদের পেড ক্যাম্পিং এর উপর ক্লিক করে কিন্তু আমি ঢুকছি, যখন আমি ওই ক্লিক করে ঢুকবো তখন কিন্তু ওরা একটা কাউন্ট করবে। আর যদি মনে করেন আমি অর্গানিকটা ক্লিক করলাম না, অ্যাড কেমন যেন একটা মনে হচ্ছে, এখানে অ্যাড লেখা, এখানে অ্যাড লেখা নাই, দরকার নাই, মনে হয় এখানে ঝামেলা থাকতেও পারে, ফিশিং ওয়েবসাইটও থাকতেও পারে। আমি কি করলাম, অর্গানিকটা ক্লিক করলাম, ক্লিক করলেও কিন্তু আমার সেম ফাইবারে নিয়ে আসতেছে না? বাট আমি যখন এই অর্গানিকটা ক্লিক করবো তখন কিন্তু এটার কোনো ভলিউম, সার্চ ভলিউম, কিওয়ার্ড ভলিউম এটা কিন্তু কাউন্ট হবে না। বুঝতে পারছেন? আমাদের কিওয়ার্ডের এতদিন পরে কিওয়ার্ড ভলিউম, তারপর কিওয়ার্ডের সার্চ ভলিউম, এগুলো যা আছে সবই কি পিপিসির উপর ডিপেন্ড করে, পেইড পার ক্লিক। সোজা বাংলা কথায় আপনি ঘুষ দিয়ে চাকরি নিছেন, বিষয়টা হচ্ছে সেরকম। যতদিন পর্যন্ত গুগলে ঘুষ দিবেন ততদিন পর্যন্ত র্যাঙ্কিং 1 নম্বরে থাকবেন। যেদিন ঘুষ দেওয়া বন্ধ করে দিবেন গুগলে, সেদিন কি আপনার এটা থাকবে না, নিচে নামে দিবেন। এটা কই চলে যাবে ঠিক নাই। এটা যদি আপনার এসইও যদি ঠিকঠাক করা না থাকে, মানে ওয়ান পেজ এসইও, তারপর জব পেজ এসইও, এই স্ট্যাটিক এসইও, যদি এইগুলো সবকিছু ঠিকঠাক না থাকে, ইমেজ অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন, তারপর হচ্ছে কিওয়ার্ড, এই সব যদি ঠিকঠাক না থাকে, তখন মনে করেন না আর এটা খুঁজে পাওয়া যাবে না। গুগল কি করবে, ওইটা একটা পেনাল্টি মেরে গ্যাপ করে দিবে। তখন কি করতে হবে, আপনার ডাইরেক্ট লিখতে হবে fiverr.com। সাপোজ এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? ফাইবার XYZ সাপোজ ধরেন আপনি কি করছেন, পেড ক্যাম্পিং করছেন, যার কারণে এতদিন সবার 1 নম্বরে দেখা যাচ্ছে। fiverr.com এর জায়গায় ফাইবার কি XYZ দেখা যাচ্ছে, XYZ 1 নম্বরে দেখা যাচ্ছিল যখন আমি ফাইবার লিখে সার্চ করছিলাম, দেখি নামে কিছু আছে কিনা, তাই .com-ই আছে। তখন কি এটা 1 নম্বরে থাকবে। যেদিন আপনি টাকা দেওয়া বন্ধ করে দিবেন সেদিন দেখবেন আর XYZ খুঁজে পাওয়া যাইতেছে না, কই চলে গেছে ঠিক নাই। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরে এক্সপেকটেশন করা যায় যেটা গুগলের যে আপনার যে 10টা পেজ আছে, যে 10টা পেজ আমরা কাউন্ট করি কিওয়ার্ড রিসার্চের জন্য, এসইওর জন্য, সেই 10টা পেজে যদি কোনো এক জায়গায় থাকে তাহলে পরে বলা যাবে যে না ঠিকঠাক আছে, ওইটিকে আপনি আবার পুনরায় এসইও করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, সবকিছু করি যদি র্যাঙ্কিং আনতে পারেন তাহলে আনতে পারবেন, না হলে পরে কোনো সম্ভব না, মানে এটাকে আনা কোনোভাবেই পসিবল না। যদি সবকিছু ঠিকঠাক করা থাকে তাহলে পরে এটার উপর কি কিওয়ার্ড রিসার্চ করে আবার আনা যাবে।
আর যদি মনে করেন আপনি জাস্ট বানানোর দরকার, বানাইতেছেন কোন রকম পেড ক্যাম্পিং দিয়ে 3 বছর যাবত, কি 3 বছর ধরে গুগলে টাকা দিচ্ছেন, 3 বছর ধরে এখানে র্যাঙ্কিং আছেন, এই বছর কি ব্যবসায় লস খাইছেন প্যান্ডামিকের কারণে, আপনি গুগলে টাকা পয়সা খাওয়াইতে পারেন না, যার কারণে কি গুগল আপনাকে অ্যাড দেয় না, আপনার কি ওয়েবসাইটই নেই, এখানে খুঁজেই পাওয়া যেতেছে না, আপনার অডিয়েন্সরা কি সার্চ করছে কিন্তু খুঁজে পাইতেছে না। আর আমরা অডিয়েন্স যারা আছে আমাদের কি সব, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড কিংবা কোনো কিছু লিখে সার্চ করি, সর্বোচ্চ কি করে আমরা হাতে গোনা লোকজন 2 থেকে 3 কিংবা সর্বোচ্চ 4 থেকে 4 নম্বর পেজ পর্যন্ত সীমাবদ্ধ, 4 নম্বর পেজের পর আমরা যাই না। মানে আমি যেটা সার্চ করছি সেটা যদি 4 নম্বর পেজ পর্যন্ত নাই পাই, তার মানে আমার সার্চে ভুল আছে, কিছু একটা ঝামেলা আছে। আমি তখন কি ফাইবারের জায়গায় অন্য কিছু লিখে সার্চ করবো। সাপোজ আমি খুঁজতেছিলাম ইমেল মার্কেটিং লিখে সার্চ করতেছি, কিন্তু যেটা আমার দরকার সেটা আমি খুঁজে পাইতেছি না, তখন কি লিখবো, তখন হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিস লিখবো। তখন কি করবো, সঙ্গে সঙ্গে আমার কিওয়ার্ডটা আমি চেঞ্জ করে ফেলাবো এখানে। এটি হচ্ছে আমাদের সমস্যা, এটি হচ্ছে অডিয়েন্সের সমস্যা। এই জন্য কি একদম প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আমার অডিয়েন্স কি লিখে সার্চ করতে পারে এইটা হচ্ছে অর্গানিকটা খুঁজে বের করতে হবে। এই জন্য কি আপনাদের প্রথমে বলা হয়েছিল সিট কিওয়ার্ড কি, আর হচ্ছে সিট কিওয়ার্ডের সঙ্গে কিওয়ার্ড অর্গানিক যেটা, সেটা হচ্ছে খুঁজে বের করুন। খুঁজে বের করার পর ওই যে কিওয়ার্ড গুলো খুঁজে বের করছেন ওইটার সার্চ বললাম কেমন, যখন দেখবেন যে না আপনার সার্চ বললাম ভালো, আপনি যে কিওয়ার্ড গুলো বের করছেন ওই কিওয়ার্ড গুলো সার্চ বললাম ভালো, তার মানে বলতে পারবেন যে না আমি কিছু অন্তত শিখতে পারছি যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে। আর আপনি শুরুতেই যদি মনে করেন যে এক্সটেনশন, তারপর বিভিন্ন সফটওয়্যার পেইড টুলস এর মধ্যে চলে যান, তখন কিন্তু করতে পারবেন না। সাপোজ আপনার এই মাসে টাকা পয়সা সংকট, আর্থিক সংকট আছেন, আপনার টুলস এর মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু অর্ডার পাচ্ছেন, কাজ করতে পারতেছেন না কেন? কারণ হচ্ছে আপনি অর্গানিক কিভাবে করতে সেটা জানেনই না। আপনি কি একদম টাকা পয়সা নিয়ে শুরুতে কাজ শুরু করে দিচ্ছেন, মানে যে কাজ করতে হয়, এই জন্য শুধুমাত্র অর্গানিকটা দেখানো হয়েছিল। আর আপনাদের এইখানে যে সার্চ বুলিয়াম গুলো শো করে এগুলো, আচ্ছা দাঁড়ান এক মিনিট, সার্চ দিয়ে নেই, সার্চ দেওয়া নাই, যে রেজাল্ট গুলো শো করে দেখেন এই রেজাল্ট গুলো কি, এইগুলো হচ্ছে আপনার পিপিসি, যেটা বললাম যে অ্যাড, যে অ্যাড গুলো থাকে ওইগুলা ক্লিক করার কারণে কি এই সিপিসি তারপর হচ্ছে পিপিসি এইগুলা কাউন্ট করে। সার্চ বুলিয়াম, মান্থলি সার্চ বুলিয়াম দেখেন মেল টিম, দেখেন কত 10673K, দেখছেন কত সার্চ বুলিয়াম, বাট সিপিসি কত কস্ট পার ক্লিক হচ্ছে আপনার $1.34। সার্চ বুলিয়াম অনেক বেশি কিন্তু সিপিসি কস্ট পার ক্লিক কম, তার কারণ হচ্ছে মেল টিম একটা প্রিমিয়াম ওয়েবসাইট। ফ্রি কারো তো আমরা ক্যাম্পিং করতে পারি, মেল ক্যাম্পিং ফ্রিতে শুধুমাত্র 2000 ক্যাম্পিং করতে পারি, যার কারণে হচ্ছে কস্ট বুলিয়াম মনে করেন সিপিসি কি একদমই পুরো লো। যদি এটা ফ্রিতে যদি আমাদের 5 থেকে 10,000 করতে দিত তাহলে পরে মনে করেন এটার সিপিসি বুলিয়াম আরো অনেক ভালো থাকতো। এখন কি বিষয়টা বুঝতে পারছেন রাখি আপু, কি জন্য আমাদের সার্চ বুলিয়াম বেশি থাকলেও নিতে হবে, কম থাকলেও নিতে হবে, আর কোনগুলা গুগল কাউন্ট করে আর কোনগুলা কাউন্ট করে না। যেগুলো পিপিসি, যেগুলো টাকা পয়সা খাওয়ায় সামনে রাখছে, টাকা পয়সা দিয়ে, সেইগুলো শুধুমাত্র গুগল কাউন্ট করে। আমাদের সার্চ বুলিয়াম বিভিন্ন সফটওয়্যার টুলস এক্সটেনশন ওয়েবসাইটের মাধ্যমে যা দেখতে পাই সবই মনে করেন গুগলের কারণে, ঠিক আছে, শুধুমাত্র পেইডের কারণে। আর আমরা যেগুলো মনে করি নিচে যেগুলো শো করে, যেগুলো সার্চ বুলিয়াম দেখেন জিরো দেখে, একদম টোটালিটি জিরো, দেখেন এই যে সার্চ বুলিয়াম 0 দেখাইতেছে এই দুটার। দেখেন এই যে একটা কিওয়ার্ড মার্ক করি আমি এখানে, দেখেন রিয়েল এস্টেট কোম্পানি নেম, এইটা বাকি কি করবে ভাই, কি ফেক নেম জেনারেট করতেছিলেন নাকি? দেখেন যাই হোক, দেখেন এই যে একটা কিওয়ার্ড বললাম কত 25, গুগল র্যাঙ্কিং করছে কি কারণে 25, এই যে 25, এই 25টা কিভাবে আসছে, এটা হচ্ছে পিপিসির কারণে। রিয়েল এস্টেট কোম্পানি নেম জেনারেটর লিখে খুব কম লোকই সার্চ করে, আর সার্চ করে খুব কম লোক, যার কারণে কি এটা টোটাল জিরো আসছে, এটার কোনো সার্চ বুলিয়ামই নাই। মানে অর্গানিক যেটা আছে সিপিসি, ঠিক আছে, এটার সার্চ বুলিয়াম নাই, বাট কিওয়ার্ড বুলিয়াম কত, কিওয়ার্ড বুলিয়াম 25, এই কিওয়ার্ড বুলিয়াম 25 আসার কারণ কি, কারণ হচ্ছে কি এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের উপর কি করছে, কেউ একজন টাকা পয়সা খাওয়াইছে গুগল রে, যার কারণে কি র্যাঙ্কিং আসছে। আর যখনই কি ওই টাকা পয়সা খাওয়ানোর কারণে র্যাঙ্কিং এসেছিল, যখন আমি এখানে ক্লিক করছি তখনই কি গুগল এটা কাউন্ট করছে, মানে এটা একটা কিওয়ার্ড ভলিউম দেখা দিচ্ছে, বুঝতে পারছেন। বাট অর্গানিক ভাবে কেউ এটা সার্চ করে না, সার্চ করে এটা রেজাল্ট বের করে না, যার কারণে এটা কি জিরো। তার মানে কি এই কিওয়ার্ডটা টোটালিটি ফালতু, এই কিওয়ার্ড আমরা নিবই না, এই হিসাবের খাতার বাইরে।
আচ্ছা ভাইয়া ওই যে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট মনে করেন সে চাইতেছে সম্পূর্ণ অর্গানিক ভাবে, তার মনে করেন টাকা পয়সা নয়, সে একদম মিডিয়াম লেভেলের একজন বিজনেসম্যান, সে চাইতেছে কি অর্গানিক রেজাল্ট আসুক। তখন হচ্ছে তার কি করতে হবে, তখন হচ্ছে অর্গানিক লাগবে, এই জন্য হচ্ছে মনে করেন আমাদের কি অর্গানিকটা বের করতে হবে। দেখেন এই যে নিচে আরো দুটো কিওয়ার্ড আছে, আমি এই দুটো মার্ক করি। আচ্ছা ভাইয়া ওই যে গুগলে যে টাকা পয়সা দিয়ে যেগুলো র্যাঙ্ক করছে, ওটা যদি মানে একদিনে বেশি মানুষে ক্লিক করে দেয় তাহলে তো টাকাটা শেষ হয়ে যাবে, তো পরের দিন তো সেটা র্যাঙ্কে থাকবে না। ভাই আপনি যখন পেড ক্যাম্পিং করবেন তখন ওদের একটা গাইডলাইন্স আছে, ঠিক আছে? যেমন ফেসবুকে যেমন আছে $5 বুস্ট করলে পরে আপনার অডিয়েন্স কত দেয়, 2000 না 3000 জন অডিয়েন্স দেয়। এখন ওই অডিয়েন্সের কাছে যায়, কিন্তু ফেসবুকে যখন আমরা বুস্ট করি, বুস্টে কি লেখা থাকে যে আমি কিসের জন্য, লাইকের জন্য। সাপোজ বুস্ট কেউ করছেন, এখানে এমন কেউ আছেন যারা ফেসবুকে বুস্ট করছেন, কিংবা আপনি বুস্ট করেন আমার বন্ধুরা করছে, এমন কেউ আছেন? যাই হোক, নো রেসপন্স। সাপোজ আপনি যখন বুস্ট করবেন আপনার পেজের লাইকের জন্য, কি আপনার ফেসবুকের যে পেজটা আছে, আপনি বিজনেস করেন ওই পেজের মাধ্যমে, অনলাইন বিজনেস ফেসবুক পেজের মাধ্যমে, ঠিক আছে? এখন পেজ কি করছেন, বুস্ট করছেন। বুস্টে কি করছেন, আমার কি লাগবে, আমার বুস্ট তো করা হয়েছে, আমার পেজে কি লাগবে, আমার পেজে অডিয়েন্স লাগবে, লাইক লাগবে। এখন লাইক কিভাবে আসবে, আপনার $5 বুস্ট করছেন, সাপোজ ফেসবুক বলছে $5 যদি আপনি বুস্ট করেন, বুস্ট করলে আপনি 3100 লাইক পাবেন সাপোজ। এখন 3100 লোকের কাছেই কিন্তু মার্কেটিং করছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন 3100 জন লোকই কি আপনার এখানে লাইক দেবে? সাপোজ আপনি করতেছেন জুতার বিজনেস, জুতার কি স্ন্যাকার, ঠিক আছে? স্ন্যাকারের কি করতেছেন, সেল করতেছেন, স্ন্যাকারের দাম হচ্ছে এক একটা 3000, 3500, 5000 এক একটা দাম এরকম, মানে সর্বনিম্ন দামই হচ্ছে 1300-1400 টাকা স্ন্যাকার্স, ঠিক আছে? এখন আমি হচ্ছে মধ্যবর্তী ফ্যামিলির পার্সন, এখন আমার কি মনে করেন 1200, 1300, 1500 টাকা দিয়ে কি ওই জুতা কিনে মানে সম্ভব আমার পক্ষে, বলেন? সম্ভব না। কিন্তু ফেসবুকে কি আপনি ক্যাম্পিং করছেন, ফেসবুক কিন্তু আমার কাছে নিয়ে আসছে, আমি কি করি, এগুলো স্ন্যাকার নিয়ে গুগলে সার্চ করি, ইউটিউবে সার্চ করি, সরি ফেসবুকে সার্চ করি, এগুলো ছবি টবি দেখি, যার কারণে কি গুগল আমাকে একটা অডিয়েন্স বানিয়ে নিচ্ছে, মানে সরি গুগল বলতেছে ফেসবুক আমাকে কি একটা অডিয়েন্স মনে করতেছে, কারণ আমি স্ন্যাকার নিয়ে সার্চ করি, আমার ভালো লাগে, আজকে হয়তো কিনবো না, হয়তো ভবিষ্যতে কিনতে পারি না, বাট কি করতেছে ফেসবুক ভাবছে কি আমিও একটা অডিয়েন্স, তার কারণ কি আমি এগুলো নিয়ে সার্চ করি, তখন কি যখন আপনি পেড ক্যাম্পিং করবেন ওই অ্যাডটা কিন্তু আমার এখানেও চলে আসবে। বাট আমি কি দেখার পর আমি লাইক করতে পারি, নাও করতে পারি আপনার পেজে। দেখা গেছে আপনার পেজে আমি আজকেই প্রথম দেখলাম, ঢুকার পর আপনার পেজ ঘাটাঘাটি করে দেখলাম তেমন কোনো কিছু ভালো লাগলো না, যে ডিজাইন গুলো আছে এগুলো কি একদমই পুরা ডিজাইন গুলো ভালো লাগতেছে না আমার কাছে, প্রথম কথা। তারপর হচ্ছে আপনি যে পোস্ট গুলো করছেন আপনার পেজের কন্টেন্ট গুলো ঠিক নেই, যে ছবিগুলো দিচ্ছেন স্নাইকার সুর, ওইগুলা কি ছবিগুলো লো কোয়ালিটির, মানে এইচডি কোয়ালিটির না, ফাইটে গেছে, কেমন যেন দেখা যেতেছে। তারপর সে প্রাইস দেন নাই, ইনফরমেশন দেন নাই, কন্টেন্ট ঠিক নাই। এখন কি ভাই আপনার পেজে কি আমি লাইক দেবো? লাইক কিন্তু দেবো না। বাট ফেসবুক কি করবে, ফেসবুক কিন্তু বলে দিচ্ছে আপনি $5 দিলে পরে কিন্তু আমি আপনার 3100 লাইক দেবো, ফেসবুক কিন্তু আপনার 3100 লাইকই দিয়ে দিবে। কিভাবে দেবে? আমার অডিয়েন্স ক্লিক রোবোটিক্স ওয়েতে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ডিফল্ট ভাবে দিয়ে দেয়। দেখবেন মাঝে মাঝে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে কি আপনাদের আসে, মানে মেসেজ, তখন কিন্তু দেখবেন যে ওই পেজ গুলাতে আপনি লাইকই দেন নাই, কিন্তু তারপর দেখা যাচ্ছে লাইক, আপনি তো মনে করেন না হয়তো কোনো একদিন হয়তো দিছিলাম, হয়তো কেউ অ্যাড করছিল যার কারণে আমি লাইক দিছিলাম, এরকম কিন্তু মাঝে মাঝে হয়। আপনাদের সাথে হয়েছে কখনো? এগুলা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ নিজেই দিয়ে দেয়। আর ওই যে মানে যেগুলা ফেসবুক কর্তৃপক্ষ রোবোটিক্সে যেগুলা দেয় ওইগুলা কিন্তু থাকে না, 3 মাস 4 মাস পর কি আস্তে করে ড্রপ করে, যখন ওই পার্সন গুলা দেখবে এইগুলা ভাই বারবার এরকমটা হয়েছিল ভাইয়া, ভাইয়া একটা ফেক অ্যাকাউন্ট থেকে ভাইয়া ওই যে হচ্ছিল যে একটা পেজে বারবার লাইক হচ্ছিল অটোমেটিক, তা আমি একটা ডিসলাইক করি, পরের দিন থেকে এটা আবার লাইক হয়। এবার 2-3 দিন করার পরে মানে আমার এই ফেসবুকের পাসওয়ার্ডকে চেঞ্জ করে দিয়েছে, এখন পর্যন্ত আমি ঢুকতে পারি না। কমন পাসওয়ার্ড দিছিলেন যার কারণে ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে চলে গেছে। টিম 360 একটা আছে না, ওই যে ইন্ডিপেন্ডেন্ট না কি যেন একটা, যমুনাতে দেখেন একটা অনুষ্ঠান হয় 360 ডিগ্রি, এখানে দেখবেন ওদের একটা নিউজ আছে কমন পাসওয়ার্ড, বাংলাদেশের মানুষ কোন কোন কমন পাসওয়ার্ড সব থেকে বেশি ইউজ করে। প্রথম 1 নম্বর কমন পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, এটা হচ্ছে কমন পাসওয়ার্ড, এটা 55% লোক ইউজ করে। আই লাভ ইউ, এই কথা হচ্ছে 17% লোক ইউজ করে। বিভিন্ন ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, এই সমস্ত জায়গার পাসওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, আর এরকম কয়েকটা কমন পাসওয়ার্ড আছে, তার মধ্যে মনে হয় আপনি একজন ছিলেন। কমন পাসওয়ার্ড
থাকার কারণে কি ওই অ্যাকাউন্ট গুলো নিয়ে চলে গেছে। ওইগুলো বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো কি আপনার দিলে পরে ওরা যে ডিকশনারি অ্যাড করা থাকে ওরা ওইগুলো মার্ক করে দেয়। এই জন্য দেখেন এখন পর্যন্ত ঢোকার পরে গুগল মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ঢোকার পরে দেখেন যে ওয়েবসাইটে যান সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় শুরুতে একটা কথা বলে, কি বলে, আপার কেস লোয়ার কেস, তারপর হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক কোড অর্থাৎ 0, এই চারটা সমন্বয়ে কি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলে, সর্বনিম্ন 8 থেকে সর্বোচ্চ 15টা 20টা পর্যন্ত। কেন ক্রিয়েট করতে বলে বলেন? জি ভাই, এটা শুধুমাত্র সিরিয়াস এই জন্যই যে আচ্ছা ভাই, ওই যে আমাদের সমস্যা হচ্ছে আমরা কমন পাসওয়ার্ড ইউজ করি, এই জন্য আমাদের অ্যাকাউন্ট গুলো মাঝে মাঝে গায়েব হয়ে যায়। আচ্ছা ভাই, এগুলো কি মানে ব্যাক পাওয়ার কোনো আশা আছে? মানে এটা ভাই ফেক অ্যাকাউন্টের আর কি রিটার্ন আনবেন, দরকার কি? নতুন আর একটা এটাতে ভাই ট্রাফিক ছিল ভাই, মানে রাশিয়ান ট্রাফিক ছিল অনেক। তাহলে মনে করেন দেখেন রাশিয়ার লোক নিয়ে গেছে। ভাই হ্যাঁ এজেন্সি অ্যানালাইটিক্সে আমার এই 43টা একটু কিওয়ার্ড গুলাকে একটু দেখবেন আপনি? আচ্ছা আপনি আসেন স্ক্রিন শেয়ারে আসেন। আমি তো আপনি পারতেছি না। হ্যাঁ পরে আসেন, আমি একটা যেটা ধরছিলাম সেটা শেষ করে নিই। হ্যাঁ যেটা বললেন ভাই, মানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি টাকা শেষ হয়ে যাচ্ছে ভাই। এখন যখন গুগলের কাছে একটা কোম্পানি অ্যাড দিতেছে তখন কি সে ওইরকম টাকা পয়সা দিয়েই ক্যাম্পেইন করতেছে যে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে একদিনে টাকা পয়সা শেষ হবে না। বুঝতে পারছেন সাব্বির ভাই? জি ভাইয়া, মানে বুঝতে পারছি, মানে প্রতি ক্লিকে তো টাকাটা কাটে। ওই সেই জন্য বলছিলাম যে সে যদি মানে আমাদের মতো বিজ্ঞানের হয় তাহলে তো হয়তো $100 দিল, সে তো এটা খুব ভাই $100 নিয়ে গুগলে মনে করেন নেট ক্যাম্পিং করবো না, মানে ভ্যাট ট্যাক্স এইগুলোতে কাটছাট করে তো দেখা গেছে মনে হয় $60-70 থাকতে পারে, বাকি $30 মিসিং হয়ে যাবে, $30-40 নাই। জি ভাইয়া। ভাইয়া আমার একটা ডাউট ছিল ভাইয়া। জি ভাই বলেন, কি ডাউট আছে? ভাইয়া কিওয়ার্ড রিসার্চ করলাম, ভলিউম হাই সবকিছু ঠিক আছে, আমি কিওয়ার্ড রিসার্চ করে রাখলাম, কিন্তু এই কিওয়ার্ড গুলো পরবর্তীতে আমি কি কাজে কি মানে কোথায় কি ইউজ করবো এগুলো সেটাই তো বুঝতে আপনি পারছি না। আপনার ক্লায়েন্ট দিবে, আপনি জাস্ট ওই কিওয়ার্ড, এই যেমন এক্সেল শিটটা দিছিলাম, আচ্ছা এটা তো ওপেন করাই ছিল, এই যে কিওয়ার্ড আপনি কি করবেন, প্রথমে দিবেন হচ্ছে 2টা শিট রাখবেন, ঠিক আছে? আমি তো জাস্ট আপনাদের তাড়াহুড়া করে ইনস্ট্যান্ট ক্লাসের পাশাপাশি এটা বানাইছিলাম। কিওয়ার্ড রিসার্চ লেখা থাকবে এক্সেল শিটে, আর যখন আপনি শিটটা সাবমিট করবেন অবশ্যই কি ডিজাইনটা খুব সুন্দর হতে হবে, ঠিক আছে? ডিজাইনটা খুব কালারফুল করে দিতে হবে, কারণ আপনি একজন ফ্রিল্যান্সার যখন ক্লায়েন্টগুলোর কাছে কাজ সাবমিট করবেন এগুলা কি অবশ্যই খুব সুন্দর কালারফুল করে দিতে হবে, সাদা কালো জীবন বাদ দেন, ঠিক আছে? একটু কালারফুল করে দিতে হবে। যেমন এই যে শিটটা করা আছে, যেমন এখানে কিওয়ার্ড রিসার্চ করা আছে, আমি তেমন ডিজাইন করি জাস্ট এমনি করে দিছি, সিট কিওয়ার্ড লিখছি। এই সিট কিওয়ার্ড কি থাকবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে কি সিট কিওয়ার্ড আছে, আমি 4-5টা কিওয়ার্ড নিছি, সাপোজ 3টে কিওয়ার্ড নিছি, 3টে কিওয়ার্ডের কি সিট কিওয়ার্ডের এক একটা 3টে কিওয়ার্ডের 10টা করে কিওয়ার্ড জেনারেট করছি, ঠিক আছে? তাহলে টোটাল 30টা কিওয়ার্ড। এই 30টা কিওয়ার্ডের আছে কি আমি কিওয়ার্ড রিসার্চ মানে কিওয়ার্ড দেখলাম, রিসার্চ করলাম অর্গানিক, যেটা আমি ম্যানুয়ালি করছি, করা পড়ছে আমি এখন যে কিওয়ার্ড রিসার্চ করলাম করা পড়ছে এইগুলো অ্যাকচুয়াল কি সার্চ বলে আদৌ আছে কিনা সেটা হচ্ছে চেক করবো। চেক করার জন্য এজেন্সি অ্যানালাইটিক্সে যাবো, সেম কিওয়ার্ড গুলো আপলোড করবো। আপলোড করার পর যখন আমরা এক্সেল শিটটা ডাউনলোড দিই, সিএসভি ফরম্যাটে না এক্সেল শিটে ডাউনলোড হয়ে ভুলে গেছি, ওই দেখেন ওইখানে কিন্তু সব বলা থাকে কিওয়ার্ড র্যাঙ্ক, কিওয়ার্ড সার্চ দিলাম, আরো কি কি যেন পয়েন্ট থাকে, আমি তো ফিল্টারিং করে দেখাইছিলাম যে কি কি রাখবেন কি কি রাখবেন না। যদি ডিফল্ট ভাবে ডাউনলোড করেন দেখবেন এখানে আরো অনেক কিছু আসতেছে, বাট এত কিছুর আমার দরকার নাই। যদি আমি ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেই সেই ক্ষেত্রে কি দেবো, প্রথম থাকবে হচ্ছে সিট কিওয়ার্ড আর হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছে এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক কেমন, মানে কিওয়ার্ড ভলিউম কেমন, আর কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন। এটা হচ্ছে কিওয়ার্ড ভলিউম হচ্ছে গুগল র্যাঙ্কিং এর, ঠিক আছে? যেহেতু টাকা পয়সা খাওয়ানো হয়েছে তার কারণে কিওয়ার্ড ভলিউম কিসের আসছে, গুগলে। কারণ আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি গুগলে করছি, আমরা কিন্তু কেউ বিং এ করিনি। গুগল বাদেও কিন্তু আরো 8টা সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে? আমরা কিসে করছি, গুগলে করছি, যার কারণে কি এটা গুগলের র্যাঙ্ক দেখাচ্ছে। আমি যদি যে বিং যেগুলো ওইখানে ছিল বিং সার্চ রেজাল্টকে আমি ফিল্টারিং করে বিং সরাই দিয়েছিলাম, এখন কিন্তু যদি থাকে দেখা গেছে এখানে বিং এর রেজাল্ট আপনার বিং এ আছে কত 35, গুগল আছে 25, হতে পারে না হইতেও পারে। তিনি কি করছে শুধুমাত্র গুগল একটা দেওয়া আছে, যার কারণে কি গুগলের কিওয়ার্ড ভলিউম আসছে। তারপর হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, এর হচ্ছে কিওয়ার্ডের সার্চ বললাম এইটা, এই হচ্ছে কি ডিটেলস। তারপর হচ্ছে এখানে যে 00 যেগুলো দেওয়া থাকবে তার মানে কি কিওয়ার্ড ভলিউম গুলো নাই, মানে এইগুলো কি সার্চ ভলিউম নাই, এগুলোর সার্চ ভলিউম আছে।
এগুলা কি ক্লায়েন্ট জিরো দিলে ক্লায়েন্ট বুঝবে যে না আমি যার কাছে দিচ্ছি কিওয়ার্ড রিসার্চ করি সে অরিজিনাল একজন লগ ইন, সে কি কিছুই পারে না। বাট আমরা কি এগুলা কি এভারেজ 10 হিসেবে নেবো, কারণ কি 10 হিসেবে নেবো, এটা কি সার্চ ভলিউম নাই, এটা সার্চ ভলিউম আসে। বাট আজ পর্যন্ত এই কিওয়ার্ডের উপর কেউ টাকা পয়সা দিয়ে গুগলে কি পেড ক্যাম্পেইন করে নাই, যার কারণে গুগল এগুলা কাউন্টই করে নাই। এই জন্য কি করতে হবে, আমরা কিন্তু জানি এটা কি গুগলে সার্চ হয়, যার কারণে কি এগুলো আসছে। আমি কি করবো, এবার এসে ঘরে পাত্তা একটা স্টার দিব 10, যেইগুলো কিওয়ার্ডে জিরো থাকবে এগুলো কি 10 করে দিয়ে দিব, 10 10 10 10, জিরো কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না, ঠিক আছে। এই হচ্ছে কিওয়ার্ড বললাম, কিওয়ার্ড র্যাঙ্ক। তারপর হচ্ছে আর একটা শীট নাম্বার 3 তে থাকবে, ঠিক আছে, আমি একই শীটে দিয়েছি এই পাশে। শীট নাম্বার 3 থাকবে হচ্ছে মেজর কিওয়ার্ড, মানে তার ওয়েবসাইটের জন্য আপনি 3টে কিওয়ার্ড হচ্ছে ফিক্সড করে দিবেন। এই 3টে কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক ভালো, কিওয়ার্ড র্যাঙ্ক ভালো, তারপর হচ্ছে সার্চ ভলিউম ভালো, 3টে মেইন কিওয়ার্ড দিবেন। আর হচ্ছে কি এর সঙ্গে সঙ্গে আরো 6টা কিওয়ার্ড দিবেন। এই হচ্ছে কাজ। এরকম কি শীট 1 শীট 2 শীট 3 খুব সুন্দর করে কালারফুল ডিজাইন করে দিবেন, ঠিক আছে। ডিজাইন করে এই শীটটা কি করবেন, ডেলিভারি দিয়ে দিবেন, আপনার ফাইবারে যেভাবে ডেলিভারি দেন ওইভাবে দিয়ে দিবেন। এটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার ভাইয়া দেখেন, এখন। দেখেন। আপনি যদি চান শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপর গিগ দিতে পারেন। দেখেন কি আসছে, কিওয়ার্ড লিখছে, কিওয়ার্ড লিখে নেই সম্পূর্ণ। দেখেন কি আসছে, কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন। দেখেন এখন বায়ারকে যদি বলি যে কিওয়ার্ড রিসার্চ আমি করবো, তো পোর্টফোলিওটা কিভাবে দেবো, যে আমার একটা ওয়েবসাইটে আমি র্যাঙ্ক করেছি এই কিওয়ার্ডে, মানে এইভাবে বলবো? এই জন্য কি করতে হবে, নিজেদের একটা পোর্টফোলিও থাকতে হবে, মানে নিজেদের এই পোর্টফোলিও সিস্টেম না, করতে অন্য হবে। কোনো ওয়ে আছে? আপনি শুধু নিজের পোর্টফোলিও আগে রেডি করেন, কারণ ভাই আপনি তো কাজ করেন নাই। আর যখন আপনার যে গিগে অর্ডার দিবে ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারবে আপনার গিগে কোনো রিভিউ নাই, তার মানে কি আপনি হয়তো কাজ টাজ করেন না। অনেক ক্লায়েন্ট থাকে যারা রিভিউ দেয় না, দেখা গেছে আপনি 13টা অর্ডার কমপ্লিট করছেন, রিভিউ আছে 5টা, বাকি গুলাতে দেয় নাই, ক্লায়েন্ট দেয় না। এখন ক্লায়েন্ট না দিলে তবে আমি তার ইনবক্সেও লিখতে পারবো না আমি রিভিউর কথা, আর ডেলিভারির ওইখানেও যা রিভিউ লিখতে পারবো না, কারণ সঙ্গে সঙ্গে ফাইবার স্প্যাম করে নেবে। তারপরও যদি ইন্টারপ্রেস করি তাহলে পরে মনে করেন ফাইবার সঙ্গে সঙ্গে একটা মেল পাঠিয়ে দিবে, ওয়ার্নিং আপনার নামে মামলা হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক করেন, নাহলে পরে পরবর্তীতে আপনার কি পার্মানেন্টলি সুটকেস গুছিয়ে বাড়ি পাঠাইতে হবে, আপনার অ্যাকাউন্ট ব্যান। বুঝতে পারছেন? এই জন্য কি করতে হবে, নিজেদের ব্লগার থাকতে হবে, কিংবা নিজেদের যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যদি থাকে, কিংবা কোনো একটা ফ্রেন্ডের ওয়েবসাইট নিয়ে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আমারটা তো ভাই প্র্যাকটিস করতে করতেই তো ভাই সামনের দিকে তো নিয়ে আসতে পারতেছি না ভাই। হবে আপনি তো মনে করেন ডাইরেক্ট শুরু করে দিচ্ছেন, মানে কি বলবো, আপনি নিউজ কে শুরু করছেন ভাই, নিউজ তো নিউজই ভাই। আপনারা তো মনে করেন পুরো পাবলিক হয়ে গেছে। আর যখন মনে করেন একটা কোম্পানি থাকবে ওটা হচ্ছে প্রাইভেট, কোনো পোর্টফোলিও তখন তো প্রাইভেট। কি আপনি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, দেখেন আপনি পাবেন, প্রথম পেজে থাকবে কিংবা সেকেন্ড পেজে থাকবে। আপনি বলেন যে 6 নম্বর পেজে ছিল, আমি কিওয়ার্ড রিসার্চ করছি, কন্টেন্ট সবকিছু অ্যাড করার পর হচ্ছে কি এর একটা মোটামুটি একটা রেজাল্ট আসছে 6 নম্বর থেকে 3 নম্বর পেজে কিংবা 2 নম্বর পেজে 13 কিংবা 12 নম্বর সিরিয়ালে আছে। আপনি সার্চ করে দেখতে পারেন, ক্লায়েন্ট কি সার্চ করে দেখবেন না, হ্যাঁ ঠিক আছে তুমি পারো, তোমার এই কাজটা দিবে। বিষয়টা মানে হচ্ছে সেরকম। বায়ারকে ওই যে কিওয়ার্ড দেব আর লিংকটা দেব, যে এইভাবে সার্চ করে দেখেন এটা এত নাম্বার পেজে আছে। হ্যাঁ। আর সেই সঙ্গে বাইরের যে ব্র্যান্ডিং কিওয়ার্ডটা থাকবে, বাইরের ওই ব্র্যান্ডিং কিওয়ার্ডটা সার্চ করে আগে দেখে নেবেন যে তার অবস্থান কোন পেজে পড়ে আছে, ওই পেজেটাও ধরা দিবেন যে আপনি এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার গুগলের 7 নাম্বার পেজে পাওয়া যাবে। আপনি এই কিওয়ার্ডগুলো ইউজ করেন, দেখেন আপনি পরবর্তীতে ইউজ করার কারণে আপনি 4 নাম্বার কিংবা 3 নাম্বার পেজে চলে আসবেন, ঠিক আছে। এই ক্লায়েন্টকে বুঝাইতে হবে। মনে করেন এটা হচ্ছে মনে করেন জামা কাপড়ের শোরুমে গেছেন, এখন হচ্ছে কিনতে হবে, কেনার জন্য কি এখন সেখানকার এক কথা বলবেন, সে 1500 টাকা চাই বলছে, এখন কি আপনি 1500 টাকা কি তার কাছ থেকে কিনে নিয়ে আসবেন, দামাদামি করবেন না। এইভাবে কি ক্লায়েন্টকে বোঝাইতে হবে আমি সার্ভিসগুলো এইভাবে দিতেছি, আপনার পেজের অবস্থান এই জায়গায় আছে, মানে আপনার ওয়েবসাইটটা কি গুগলে এত নাম্বার র্যাঙ্কিং আছে, 7 নম্বর পেজের 3 নম্বর কিংবা 4 নম্বর সিরিয়াল আছে, এই অবস্থানে আছে, এই কিওয়ার্ডে সার্চ করলে আপনি এই কিওয়ার্ডগুলো ইউজ করেন, দেখেন পরবর্তীতে আপনি র্যাঙ্কিং এ 2 নম্বর পেজে চলে আসবেন। 2 নম্বর পেজে হয়তো 1 থেকে 5 নম্বর সিরিয়ালের মধ্যে থাকতে পারেন। এই কিওয়ার্ডগুলো ইউজ করলে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে কি ক্লায়েন্টরা বোঝান।
এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে করবেন। তার কারণে সে এখানে আসছে কি আপনার কাছে সার্ভিস নেওয়ার জন্য। এখন আপনার হচ্ছে কি তাকে ব্রেন ওয়াশ করতে হবে, আপনি কিভাবে ওয়াশ করবেন সেটা হচ্ছে ভাই আপনার ব্যাপার, যেভাবে তাকে ওয়াশ করতে হবে, ঠিক আছে? ওয়াশ করে ভাই বুঝাই দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই অবস্থা, আপনার এই অবস্থা, আর আমি এই করে নিয়ে আসবো, এটা তার ব্রেনের ভিতর ভালো করে ঢুকাই দিতে হবে। তারপরে সে আপনাকে অর্ডার দিবে। কারণ কি আপনি যতক্ষণ পর্যন্ত ওয়াশ না করবেন সে কিন্তু আপনার ভ্যালু বুঝতে পারবে না। কারণ আপনি বাদে মার্কেট প্লেসে আরো সেলার আছে, আপনার নিজের ভ্যালু তাকে বুঝাই দিতে হবে তার ব্রেন ওয়াশ করে। নাহলে পর আপনি কিসের মার্কেটে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে এসইও এর কাজটা করবেন, বুঝতে পারছেন সাব্বির ভাই? জি ভাই ঠিক আছে। ওকে, এখন হচ্ছে কি যেটা বললাম কিওয়ার্ড রিসার্চ, দেখেন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করছি, দেখেন সার্চে পরে কতগুলো কিওয়ার্ড আসছে এখানে। কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ডস রিসার্চ, তারপর হচ্ছে নিশ রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, মার্কেট রিসার্চ, আর হচ্ছে কি ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও কিন্তু কিওয়ার্ড রিসার্চের মধ্যে। ওয়ান পেজ এসইও কি এই স্ট্যাটিক এসইও মানে সম্পূর্ণ পেজের স্ট্রাকচার, যেটা হচ্ছে কি আমরা ব্লগারের ক্লাসে ঢুকবো, ঠিক আছে? কারণ হচ্ছে ব্লগার তো থিম অ্যাড করলে হবে না, থিম কাস্টমাইজও করতে হবে, ওইটাকে হচ্ছে ওয়ান পেজ এসইও বলে। আর ওই ওয়ান পেজ এসইওর মধ্যে হচ্ছে কিওয়ার্ড, কারণ আপনি যখন ওয়ান পেজ এসইও ডিজাইন করবেন কন্টেন্ট অ্যাড করতে হবে। এই যেমন মজের ওয়েবসাইট আসলাম, সাপোজ সেটা আপনার ব্লগার ওয়েবসাইট, ঠিক আছে, আপনার পোর্টফোলিও। এখন কি এখানে কি সুন্দর করে একটা ডিজাইন করতে হলে দেখেন পিছনে একজন ফিমেলের ছবি দিয়ে আছে, খুব সুন্দর কিউট লাগছে সাপোজ চেহারাটা। তারপর সেখানে সার্চ একটা বার আছে, এখানে কিছু লেখা আছে, এই যে লেখালেখি আছে এগুলা কি কন্টেন্ট, এই যে কন্টেন্ট দেখেন, এই যে লেখালেখি আছে, এই কন্টেন্টের মধ্যে কি আপনার কিওয়ার্ড অ্যাড করতে হবে, এর জন্য কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা কি ওয়ান পেজ এর মধ্যে, যার কারণে কি এটা ওয়ান পেজ এসইও সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে এই যে এখানে শো করছে। ভাই মনে হয় গাড়িতে আছে। আচ্ছা দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চের কতগুলো গিগ আছে, দেখেন আমি ক্লিক করলে গিগ গুলো ওপেন হইতেছে। তারা কি করতেছে, তারা কিওয়ার্ড রিসার্চের সার্ভিসটা দিতেছে। দেখেন প্রথমে শুরুতেই ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন ওনার অর্ডার চলে আসছে, বয়স দেখছেন ওনার। ও ভালো কথা, এই যে আপনার যে মজ করতেছেন, মজের যে অনার তাকে দেখছেন, সে কিন্তু খুবই ইয়াং। আমার মনে হয় যে আব্দুল আল মামুন ভাই থেকে একটু বয়স কম মনে হইতে, ওনার ছোট ভাই হইতে পারে। মজের যে অ্যাকচুয়াল অনার, ওনার বয়স কিন্তু খুবই অল্প, কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং করে ফেলাইছে। দেখেন আই উইল রিসার্চ অ্যান্ড ফাইন্ড দ্য বেস্ট এসইও কিওয়ার্ড, কি সে এখানে কিওয়ার্ড রিসার্চ করতেছে ফর ইউর ওয়েবসাইট, কিসের জন্য? কারণ কিওয়ার্ড রিসার্চ তো ওয়েবসাইটের জন্য করা হয়। দেখেন একটা শর্ট ভিডিও দেওয়া আছে, দেখি তার ভিডিওতে কি কি বলছে সে। Hi, my name is Terry O'Connor, and welcome to my private gig. In this gig, we're looking at keyword research. Keyword research is the most important thing you can do for your digital marketing plan, and the best thing you can do for your website. Often I'll get customers come to me and say, hey, I want to rank #1 in Google. How do I do that? But is that keyword necessarily the right keyword for their business? Is that the keyword that their customers would type in to find them? Is perhaps the keyword that they're trying to go for too competitive and not in alignment with their company's budget or their vision? Maybe they want to go after the keywords of their competitors. How do you do all of this? Well, with keyword research, this gig, we eventually provide all that information for you. We will do all of the research and give you feedback about what keywords that you should be going for, the ones that are easily achievable for your business, and to make sure that you are going to reach your goals, that the customers that you want are going to find you, and that your business is going to grow organically through the search results. If you think that this gig could be of benefit to you, please get in touch. We'd love to be a part of your company's success. দেখেন খুব সুন্দর করে বলে দিল কেন কিওয়ার্ড রিসার্চ করবেন, কি জন্য করবেন। এই দেখেন কিওয়ার্ড দেখাইতেছে, এইগুলো কি সব ইউনিক কিওয়ার্ড। এই দেখেন সিপিসি যেটা বলছিলাম, কস্ট পার ক্লিক, এটি হচ্ছে ভলিউম, এটা কি কি কোন ওয়েবসাইট ইউজ করছে ভাই আমি জানি না, ঠিক আছে, এটাও সেমরাস হইতে পারে কিংবা অন্য কোন ওয়েবসাইট হইতে পারে। তারপর দেখেন ছবি দিছি, জি মিডিয়াম, হার্ট, তারপর হচ্ছে সুপার হার্ট,
ইউআরএল এটা হচ্ছে পেজের স্পিড চেক, মানে পেজের ডিটেলস চেক করছে। একটা ওয়েবসাইটের একটা পেজের কি ডিটেলস চেক করা যায়, ঠিক আছে? ওইগুলো আমরা চেক করবো যখন হচ্ছে আমরা ব্লগারে কাজ করব, পোর্টফোলিও কিংবা ব্লগ স্পট, তখন হচ্ছে দেখবো আমাদের ব্লগে কোথায় বাগ এরর আছে। যেহেতু আমরা ফ্রি থিম গুলো ইউজ করতেছি, এখন আরেকজনের থিম ডাউনলোড করে কি করবো আমরা কাজ করবো, কাস্টমাইজ করবো। আমরা তো ডাইরেক্ট পেডের মধ্যে যাইতেছি না, থিম কিনে আমাদের ইউজ করা পসিবল। আমরা কি ফ্রি যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ডাউনলোড করব, তারপর সেগুলো কাস্টমাইজ করব। বিভিন্ন বাগ থাকে, বিভিন্ন ইরোর থাকে, সেগুলোকে আমরা রিমুভ করে দিব। তারপর সবকিছু করার পরে হচ্ছে কি আমার পেজের স্পিড কেমন আছে না আছে সেগুলো চেক করব। এটা হচ্ছে সেই রেজাল্ট, ঠিক আছে? আপনার যে কাস্টমারের যে একটা ওয়েবসাইট, সাপোজ আমি এই দেখেন, আচ্ছা এক মিনিট, এই যে ওয়েবসাইট, ঠিক আছে? একটা ওয়েবসাইট যখন আমি সার্চ করব, সার্চ করার পর একটা ওয়েবসাইট যে ওপেন হবে, ওপেন হইতে কতটুকু সময় লাগতেছে, এটা হচ্ছে কি পেজের স্পিড। দেখেন এটা কিন্তু খুবই দ্রুত ওপেন হয়ে গেছে, তার মানে কি এটা পেজ স্পিড খুব ভালো। আরো কিভাবে বুঝবো? সাপোজ আমি এখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি ব্যাপার, সেখানে এই যে চলে আসছে, দেখেন খুবই দ্রুত দ্রুত নিয়ে যেতেছে। দেখেন মাই অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এখান থেকে কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেই, দেখেন এটা কি খুব দ্রুত কাজ করতেছে, এটাকে বলে পেজ স্পিড। এখন আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি এখানে, আচ্ছা ভাই এক মিনিট, কি শুরু করলো? সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার যে ওয়েবসাইট আছে আপনারা তো জানেনই নিউজ পেপারের, আমি যখন রিসার্চ করি তখন অন পেজে যে আমার পেজটা কত সময় নিবে, ডেস্কটপে 1 সেকেন্ড আর মোবাইলে নিতে হলে আপনার 4 সেকেন্ড লাগে। তো সেইটা আসলে যত দিন যাচ্ছে বাড়তেছে, এর কারণ কি আমি জানি না, আজকে ভাইকে জিজ্ঞেস করবো আর কি। ওয়েবসাইটের লিংক একটু দেন অন ভাই। ভাইয়া সবকিছু অপটিমাইজ করতে হবে, ছবি টবি এগুলো সব অপটিমাইজ করে দিলে সময় কম লাগবে অনেক কিছু। সব আমার এমন কোনো ছবি নাই যে আমি অপটিমাইজ করি না, কারণ আমার হচ্ছে সময় যাক কোনো প্রবলেম না, কিন্তু আমার কাজটা হইতে হবে, সেটা হচ্ছে আমার মূল পারপাস। সবাই আমাকে খুঁজে পাক, সেটাই তো আমি চাই। আপনি কি চাইবেন যে আপনাকে খুঁজে পাওয়া যায় না এরকম কোন একটা কাজ আপনি করেন? আপনি কি চাইবেন? আমার তো মনে হয় না আপনি চাইবেন, মনে হয়। জি ভাই, সবাই চাই যাকে খুঁজবে তাকে যেন পাওয়া যায়। পাওয়া যায় নাই কারণ হচ্ছে আপনি ইন্ডেক্স করেন না এতদিন, যার কারণে খুঁজে পাওয়া যায় নাই। ডোমেন এড করার পরেও ভাই এখন পর্যন্ত তো ইন্ডেক্সে এডই হচ্ছে না, আর কারণ কি জানতে পারি? হবে হবে ভাই, সমস্যা নেই, হবে, ওটা অটোমেটিকই হয়ে যাবে। আপনি তো ইন্ডেক্সের জন্য অ্যাপ্লিকেশনই করেন নাই শুরুর দিকে, তো আমি পরে বুঝতে পারলাম যে কি জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যা নেই, হয়ে যাবে। আপনি ডোমেন ইউজ করছেন, বাট আমারটা যখন দেখাছিলাম আমি কিন্তু কোনো ডোমেন ইউজ করিনি, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ইন্ডেক্স করার কারণে কি সার্চ করলে পরে আমার ওটা পাওয়া যায়, ফ্রি ব্লগার। কারণ ব্র্যান্ডিং কিওয়ার্ড কি ইউজ করছি, ব্র্যান্ডিং কিওয়ার্ড হচ্ছে আমার নাম ইউজ করছি, যার কারণে ওখানে ব্র্যান্ডিং কিওয়ার্ড আমার নামই আছে। যদি আমি ব্র্যান্ডিং, আপনার টেমপ্লেটটা অনেক ভালো, এটা কি মানে নামটা বলবেন? ভাই আমার টেমপ্লেট ঠিক আছে, ওটার উপর থেকে এখন মনে উঠে গেছে, ওর থেকে আরো সুন্দর সুন্দর টেমপ্লেট ওয়েবসাইটে দেখছি, এখন দেখি ওইগুলা দিয়ে আবার বানানো যায় কিনা। অনেক হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, টেমপ্লেটের কমন হয়ে গেছে। সমস্যা নেই, আমরা যখন ব্লগারের ক্লাসে ঢুকবো তখন দেখবানি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়। ভাইয়া ব্লগার আপনারটা না হলো আপনার মতন ওই ধরনের একটা থিম কি একটু দেয়া যাবে ভাইয়া ফ্রি? ভাই সমস্যা নেই, ওয়েবসাইটে দিয়ে দিবেন, ওইখানে ক্লিক করলে মনে করেন এখানে 6টা থিম আছে, 6টাই আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ভাইয়া আপনারটাতে কত সুন্দর লাগে, দেখতেই মন চায় ভাইয়া আপনারটার ভাই মতন। কি বলেন, আমার তো বিরক্ত লাগে এখন, কারণ ওটা ডিজাইন কেমন জানি আনকমন লাগে এখন। না ভাইয়া খুব ভালো লাগে আপনারটা ভাইয়া, বুঝছেন? ওই মানে কত লেখাগুলো, স্টাইল গুলো, ওয়েবসাইটটা খুব সুন্দর। আপনারটার মতন একটু তৈরি করতে চাচ্ছি ভাইয়া, যদি পারেন একটু দিয়েন ভাইয়া থিমটা। হ্যাঁ ভাই অবশ্যই দেবো, এই জন্য তো মনে করেন আপনাদের মেন ক্লাস 4টা রেখে 2টা আপনাদের বলছি, তার কারণ হচ্ছে আপনাদের মাঝখানে কয়েকদিন ক্লাস বন্ধ ছিল, সাজিদের হচ্ছে পরীক্ষা চলতেছে। গতকাল রাত 3টায় ফোন দিচ্ছে, 3:14 মেসেজ দিছে, আমি সিন করিনি ইচ্ছা করে, পরে ফোন দিচ্ছে কয় ভাই আমার কাজটা করে দেন। অফিসে যে কাজ আছে সেই কাজ করছি গতকাল রাতে।
থ্যাংক ইউ ভাইয়া। সমস্যা নেই, আমি নিবানি। ভাই আপনার তো ব্লগার সম্পর্কে একটু ধারণা আছে। হ্যাঁ ভাই বলেন। রিকোয়েস্ট আবার কি ইন্ডেক্সে রিকোয়েস্ট দিব? দিয়ে রাখেন, সমস্যা নেই। যদি ওইটা না হয় অন্য একটা পেজ দেন, মানে যেটা আপনার একটু ট্রাফিক বেশি আছে, ওই যে স্ট্যাটাসে ঢুকেন, স্ট্যাটাসে ঢুকে দেখেন যে আপনার কোনটাই ট্রাফিক বেশি আছে, কোন ব্লগের ট্রাফিক বেশি আছে। ওই ব্লগের ওইখানে ঢুকলে দেখা যায় না কোন ব্লগের ভাই। ট্রাফিক বেশি। ভাইয়া ইন্ডেক্স করার পরে 1 সপ্তাহ মতন পরে আমিও খুঁজে পেয়েছি, প্রথমে খুঁজে পাই নাই, পরে 1 সপ্তাহ পরে দেখি আমিও গুগলে সব খুঁজে পাইছি আর কি। এই দেখেন মানে আমার ওরা ট্রাফিক টাইম লাগে। এইটাই 4টা, এইটাই 13টা, এইটাই 30টা, 47। একটা কমেন্ট কি ব্যাপার, কমেন্ট করলো কি আবার? যখন আমি যদি ইন্ডেক্স করতেছি আমার ট্রাফিক কোনটাই বেশি, 47 বেশি, তার মানে এটা দিয়ে আমি ইন্ডেক্স করবো, কারণ সেটা আমার ট্রাফিক সব থেকে বেশি। আমার বুঝতে ট্রাফিক পারছেন? হচ্ছে ভাই সব থেকে বেশি হচ্ছে আপনার ইয়েতে, এটা জব নিউজে। ওই তো জব করছি নিউজ না? দিয়ে অ্যাপ্লিকেশন করেন, হবে, সমস্যা নাই। জব নিউজে আপনার 300 ভাই, প্রত্যেক দিন বাড়তেছে ভাই, বিশ্বাস করেন ভাই। 2000-এ চলে যাবে, 2000-এ চলে যাবে আপনার 2 থেকে 3 দিনের ভিতরে, আমি আশাবাদী আর কি। 2 থেকে 3000-এর উপরে চলে যাবে। শুধু ভাই আপনার ভালোবাসাটা আমার লাগবে ভাই। জি ভাই, আমি তো আছি আপনাদের সঙ্গে ভালোবাসা আছি বিদায় মনে করেন এখন আছি। দেখেন অন্যান্য ব্যাচ গুলা কিন্তু সব ক্লোজ করে দিয়েছে, তারপর হচ্ছে অনেক ব্যাচ গুলা এখনো মানে অনেক মেন্টর ক্লাসই বন্ধ করেছে, কিন্তু আমি শেষই করতে পারতেছি না। আপনারা খালি প্রতিদিন 3 দিন পর পর নতুন নতুন ইস্যু নিয়ে হাজির হয়ে যান, শেষই করতে পারতেছি না আমি আপনাদের। এত কোশ্চেন করলে ব্যাচ শেষ করবো কবে বলেন? আচ্ছা দেখেন, আয়ারল্যান্ডে কাজ করছিল, 5 ভাই। স্টার রিভিউ আছে, এই যে হ্যাঁ আরেকটা কথা, আমি যেগুলা 43টা দিছিলাম ওইগুলা যদি আপনি দিয়ে দিতেন তাহলে আমি মেটাটেক ডেসক্রিপশনটা আমার HTML-টা ক্রপ করে একটু করে নিতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটি শেষ করার পর হচ্ছে আমি দেখাই দিচ্ছি আর মানে রিসার্চের। মেটাটেক ডেসক্রিপশনের সবচেয়ে ভালো সাইট কোনটা আপনি যদি একটু বলতেন তাহলে হয়তোবা একটু ভালো হইতো আর কি। আমি তো ভাই, স্মল SEO টুলস এইটা থেকে আসলে করতে আমিও ভাই চাইছিলাম। ওইটা থেকেই করছি, কারণ ওটার র্যাঙ্কিং খুব ভালো। অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্কিং এক্সটেনশন আছে, ওইটা অ্যাড করেন, ওটাই দেখতে পারবেন যে কোন ওয়েবসাইটের ট্রাফিক কেমন আছে। ওদের ওয়েবসাইটে ট্রাফিক খুব ভালো। গুগলে সার্চ করেন যে মেটা ট্যাগ অ্যাড করার জন্য কিংবা রোবোটিক্স টেক্সট অ্যাড করার জন্য সার্চ করেন কোন ওয়েবসাইটটা ভালো, দেখবেন এক একটা করে ওয়েবসাইট ওপেন করবেন, এক একটা করে দেখবেন অ্যালেক্সা র্যাঙ্কিং এর ট্রাফিক কোনটা ভালো। যেটাই ট্রাফিক বেশি তার মানে কি এর কাছে ট্রাফিক কেন আসে, নিশ্চয়ই সার্ভিস খুব ভালো। কারণ যেইখানে সার্ভিস ভালো সেইখানে তো আমরা যাই বেশি না, ওই দোকানদারের ওই কাস্টমার কিংবা ওই শোরুমের যারা আছে সেলসম্যান যারা আছে, তারপর হচ্ছে যে মানে যে সার্ভিসটা দেয় খুব ভালো, তাদের আচার আচরণ খুব ভালো, নষ্ট হলে পরে কিংবা মানে মানে যেটা বলতেছি মানে সার্ভিস খুব ভালো দেয়। এখন এমন কোন শোরুমে আমি যাবো না যে শোরুমে কাস্টমার কম যায়, তাদের বিহেভিয়ার খারাপ, এরকম শোরুমে তো আমি যাবো না। অডিয়েন্স আমার এখানে যাবে, অডিয়েন্স কিন্তু এখানে যাবে না। এই জন্য কি অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্কিং যে এক্সটেনশন আছে ওইটা আপনি ইউজ করে দেখেন, যার ট্রাফিক বেশি তাকে আপনি নেবেন ভালো, মানে তাকে চুজ করবেন। দেখেন আপনারা চাইলে পরে যেটা বলতেছিলাম শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপরে গিগ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আর এখন যদি মনে করেন যতটুকু শিখছেন এইটুকু রেখে যদি কেউ গিগ দিতে চান তাহলে পরে বড় ভাই আপনাদের পায়ে ধরে কেউ গিগ দেন না, দিলেই নগদ কেস খেয়ে যাবেন, সরাসরি 1 স্টার রিভিউ দিয়ে দেবে। তার কারণ হচ্ছে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আপনাকে করতেই পারেন না এখন পর্যন্ত, সিট কিওয়ার্ড একটা ওয়েবসাইটে বের করা শিখেন নাই, আর কিওয়ার্ড রিসার্চ তো দূরের কথা। ভালো করে কিওয়ার্ড রিসার্চ শিখেন, সিট কিওয়ার্ড বের করেন, যে কোনো একটা ওয়েবসাইট ফাইন্ড আউট করেন, ওয়েবসাইটে সিট কিওয়ার্ড তারপর হচ্ছে কিওয়ার্ড ভালো করে রিসার্চ করেন। কিওয়ার্ড রিসার্চ করতে করতে যখন দেখবেন কিওয়ার্ডের ভলিউম গুলো ভালো আসতেছে, গুগল র্যাঙ্ক ভলিউম মানে কিওয়ার্ড ভলিউম গুগল র্যাঙ্কে, তারপর হচ্ছে সার্চ ভলিউম খুব ভালো, যখন দেখবেন যে না আমি ম্যানুয়ালি কাজ করার মাধ্যমে কি দেখতে পারতেছি এগুলো র্যাঙ্ক খুব ভালো আসছে, তার মানে তখন আপনি নিজে থেকেই একটা কনফিডেন্স পাবেন যে না আমি এখন গিগটা দিতে পারি। তাছাড়া যতটুকু শিখালাম এই শিখে যদি গিগ দিতে চান তাহলে কিন্তু পস্তাবেন। তার কারণ আমি দেওয়ার পরে অ্যাসাইনমেন্ট দেওয়ার পর আপনাকে কমপ্লিটই করতে পারেন নাই, সিট কিওয়ার্ড কি সেটাই খুঁজে বের করতে পারেন নাই। কিওয়ার্ড বলে আমি এখন আপনাদের কাছে ক্লিয়ার না, সিপিসি ক্লিয়ার না, পিপিসি ক্লিয়ার না, এগুলাকে ক্লিয়ার করেন, বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করেন। আর এসইওর জন্য কিন্তু দেখেন আপনারা কিন্তু মাঝে মাঝে বলেন এসইও শিখাবেন, এসইও শিখাবেন, আমি কিন্তু এসইওর মধ্যেই পার্টে আছি, ঠিক আছে, এসইও কিন্তু দেখাইতেছি,
একটু একটু করে। আপনারা কিন্তু ধরতে পারছেন কিনা আমি বলতে পারতেছি না। দেখেন, ইমেজ অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ, এরপর আমরা ব্লগারে যাব, ওয়ান স্টেট মানে ওয়ান পেজ এসিও, এই স্ট্যাটিক এসিও যেটাকে বলে সেটা করবো আমরা। তারপর হচ্ছে শুধু ব্লগার তো বানাইলে হবে না, এটা মার্কেটিং করা লাগবে না। দেখেন আমি যেটা দেখালাম ওটা ট্রাফিক আসে, কি জন্য আসে? আমি তো মার্কেটিং করি। ওটা সব পেজ এসিও, তারপর সব পেজ এসিও কোথায় কোথায় কোন কোন সোশ্যাল মিডিয়ায় ভালো করা যায় সেগুলো তো দেখতে হবে। তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক কিউ অ্যাড করে সেগুলো দেখতে হবে না আমাদের। যখন এগুলো শেষ হবে তখন কি আপনার এসিও কমপ্লিট। এসিওর মধ্যে এইগুলাই থাকে। আপনার গুগলে সার্চ করে দেখতে পারেন যে এসিওর মধ্যে কোন কোন টপিক থাকে। যাই হোক, এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা গিগ দেখলাম। কিওয়ার্ড রিসার্চের কেন করবেন, কি প্রয়োজনীয়তা আছে, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে কিওয়ার্ড রিসার্চের কোনো কাজ টাজ আছে কিনা সেটা কিন্তু এই আঙ্কেল খুবই ভালোভাবে বলে দিছে। খুবই প্রো লেভেলের সেলার, এই বয়সে এসে এখনো ফ্রিল্যান্সিং করতেছে, বিশ্বাসই হয় না। উনার ইনি কি রোবট নাকি? 11টা অর্ডার চলতেছে দেখেন। নিশ্চয়ই পেড টুলস ইউজ করেন, তা নাহলে সম্ভব না। ওনার কি 11টা অর্ডার চলতেছে, তার মানে কি এটার মার্কেট প্লেসে অনেক ডিমান্ড কিওয়ার্ড রিসার্চ। যদি প্রপারলি কেউ শিখতে পারেন, তারপর দেখেন এই কাজে কিন্তু মানে অভাব নাই। দেখছেন? আচ্ছা, ইনার হচ্ছে অর্ডার নাই। সুপারম্যান, keyword research, low competitor, easy to rank, high research volume, long tail keyword, action plan. ভাইয়া অ্যাকশন প্ল্যানটা কি ভাইয়া? অ্যাকশন প্ল্যান কিছুই না, এটা হুদাই লিখছে। এটা মোটিভেট করার জন্য লিখছে। আমি জানি আপনি কোশ্চেন করবেন, এটা কিছুই না, ঠিক আছে? অ্যাকশন প্ল্যান কিছুই না। তারপর হচ্ছে দেখেন ভলিউম, তারপর হচ্ছে গ্লোবাল র্যাঙ্কিং, তারপর হচ্ছে ক্লিক, সিপিসি, সিপিএস, সিপিসি, সিপিএস, তারপর হচ্ছে আর আর এসএফ, এগুলো সব কি আপনার এগুলো হচ্ছে পেইড, ঠিক আছে? ভাই আপনি যে বলছিলেন না ট্রাফিক চেক করার জন্য কোন সফটওয়্যারটা কথা? কিসের ট্রাফিক চেক করবেন? ওয়েবসাইটের ট্রাফিক নাকি আপনার ওয়েবসাইটের ট্রাফিক? ওইটা তো এমনি এক্সটেনশন আছে, অ্যালেক্সা র্যাঙ্কিং ইউজ করেন। কোন মানে গুগলের ট্রাফিক খুঁজতেছেন নাকি ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আছে সেটা ট্রাফিক খুঁজতেছেন? গুগলের ট্রাফিক আর কি, এই যে আমি গুগলের স্মল ট্রাফিকের জন্য হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ওই যে ইসে ওই অ্যালেক্সা এক্সটেনশনটা ইউজ করেন। আর যদি মনে করেন যে ভাই আমার সরাসরি ওয়েবসাইটের একদম পুরো খুঁটিনাটি একদম ফুল ট্রাফিক লাগবে, তাহলে পরে ভাই ওর ক্ষমতা নাই। এখন যে এক্সটেনশন আছে এই দিতে পারবেন, এই শুধু গুগলের দেখাবে। আর একটা ট্রাফিক হচ্ছে আর একটু আরো কত ওয়েবসাইট আছে এক্সটেনশন আছে, ওইগুলা কিন্তু সম্পূর্ণ পেইড, ঠিক আছে? ওইগুলা দেখা যায় না, মানে ওইগুলোর জন্য সম্পূর্ণ ফ্রি কোনো ইয়ে নাই, ওইগুলো সম্পূর্ণ পেইড। কি আপনার পার ডে কি পরিমাণ ট্রাফিক আসছে সরাসরি অ্যাডমিন প্যানেলে যে থাকে সে সেটা দেখতে পারবে, আর যে পেইড সফটওয়্যার ইউজ করে কিংবা টুলস ইউজ করে সে সেটা দেখতে পারবে। একদম হচ্ছে যে এই রেজাল্টটা সে দেখতে পাবে যে আপনার টোটাল আছে কত ট্রাফিক আজ পর্যন্ত হয়েছে তার ওয়েবসাইটে, তারপর হচ্ছে টুডে আজকে কতজন ট্রাফিক আসছে, তারপর হচ্ছে গতকাল কি হয়, গতকাল মাত্র একজন আসছে। আচ্ছা ভাইয়া, যে অন্যের তারপর হচ্ছে এই অন্যের হ্যাঁ মানে অন্যের ওয়েবসাইটে কতটা ট্রাফিক আসে ওইটার জন্য পেড টুল ইউজ করতে হয়? হ্যাঁ ভাই, এটার কোনো ফ্রি ওয়েবসাইট নাই, ফ্রি টুলসও নাই, এটার জন্য সম্পূর্ণ টু জেড। এই যেমন অ্যাডমিন প্যানেল, এটি কিন্তু কে যে হোস্ট যে অ্যাডমিন থাকে সেই কিন্তু দেখতে পারে। আর বাইরের যেটা ভিউ আছে সেটা হচ্ছে আমজনতা দেখতে পারবে। আমার এই মার্কেটিং যখন করতে যাবে তখন তো আমার এই ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করতে হবে। আমি তো আর পিছনে ব্যাকিনে যেটা আছে সেটা তো আমি কি দেখতে পারবো? সেটা কিন্তু আমি দেখতে পারবো না। আমার মার্কেটিং ভাইয়া যে ইউটিউবের পার ডে ভিজিটর কত, এটা তো পেড টুলে দেখতে হয়। হ্যাঁ ভাই, এগুলো সবই পেইড, এগুলো তো মনে করুন ফ্রি নাই। আপনি কাজ করার আগে ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনি আগে এসএস দেন, স্যার আপনি আগে এসএস দেন, স্ক্রিনশট দেন যে কি পরিমাণ ট্রাফিক আছে, পূর্বে কি ছিল, আমি কাজ করবো এই জন্য সবকিছু দেন, প্রুফ দেন। প্রুফ না নিয়ে কেউ কখনো কাজ করবেন না। আপনি কাজ করছেন, ফায়দা হয়েছে, পরে এসে বলবেন হ্যাঁ কি করছো, কিছু তো হয় নাই, ট্রাফিক আসে নাই, আপনি কিন্তু ভাই বুঝতে পারবেন না। তখন ক্লায়েন্টের কথা আপনার মাইনে নিতে হবে। তার কারণ হচ্ছে সে যদি
সে একটা খারাপ কিছু করলে, সে যদি একটা রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান। ভাই তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না ক্লায়েন্ট। এই জন্য কাজ করার আগে একদম A to Z পুরো খুঁটিনাটি প্রুফ নিয়ে তারপর সে কাজ করতে হয়। বুঝতে পারছেন? ভালো আছেন কিতা হবে? জি ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা ভাই, ওই যে বলছিলাম ভাই, যে ফাইবারের যে ফিল্টারিংটা যদি একটু দেখাতেন, মানে কোন ক্যাটাগরিটা বেশি চলছে, মানে ট্রেন্ডে আছে। ভাই এটা কোনো নির্দিষ্ট ওয়ে নাই, কোন ক্যাটাগরি চলতেছে, প্রতিটা ক্যাটাগরি ভালো চলতেছে। আপনি কি খুঁজতেছেন ফাইবারে সেটা লিখে সার্চ করেন। ভাই আমি একটু কি আমার ইয়েটা যেমন গ্রাফিক্সে ঢুকলে আমরা দেখি যে বায়ার রিকোয়েস্ট ফলো করলে দেখা যায় শুধু লোগোটাই বেশি আসে। তো এটাতে আমার একটা ধারণা আসে যেহেতু লোগোটা বেশি চলছে। না ভাই, যদি বাইরে আমরা বাইরে কি ভাই, হ্যাঁ ওইটা দেখে কিভাবে বুঝলেন আপনার ওইটার উপর ট্রেন্ড চলতেছে? আমি তো একটা গিগ দিয়ে রাখছি স্ক্র্যাপিং এর, আমি তো দিনভর দেখে পাইথন আর পাইথন আসে, আমি তো কোনো প্রোগ্রামার না। আমি এখন কি পাইথনের স্ক্রিপ্ট কপি করে তার হচ্ছে দিতে হবে? এখন কি আমি কোনো প্রোগ্রামার? আপনি যে গিগের মধ্যে যে ট্যাগ আর কিওয়ার্ড ইউজ করবেন যদি র্যাঙ্কিং করে, যেমন সাপোজ এই দেখেন আমি যখন সার্চ করছি এখানে, আমি একজন ক্লায়েন্ট, এখানে যারা সেলার আছে আমি তাদের হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠাবো, কি তাদের হচ্ছে রিকোয়েস্ট করবো আপনি কাজ করতে আগ্রহী কিনা, কাজ করতে আগ্রহী কিনা। এখানে যারা থাকবে তাদের হচ্ছে আমি রিকোয়েস্ট দেবো। এখন আপনার গিগ র্যাঙ্কিং করলে পরে তখন হচ্ছে মনে করেন যে গিগ বেশি র্যাঙ্কিং করবে ওই রিলেটেড হচ্ছে মনে করেন বাই রিকোয়েস্ট আপনার আসবে। তার মানে এই না যে লোগো ডিজাইন এখন ট্রেন্ডে চলতেছে। আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করছিলাম, দেখেন এই যে একজনের একটা, এই যে 11টা। তার মানে কি এখন যদি আমার কিওয়ার্ড রিসার্চের গিগ দুটি র্যাঙ্কিং করতে, তার মানে কি কিওয়ার্ড রিসার্চের ঘন ঘন খালি বাই রিকোয়েস্ট কিওয়ার্ড 10টা আসে, 10টাতে 7টায় দেখা গেছে কি কিওয়ার্ড রিসার্চের গিগের জন্য আসছে। এটা হচ্ছে আপনার গিগ র্যাঙ্কিং করছে কিনা সেটার উপর হচ্ছে বাই রিকোয়েস্ট আছে, কোন গিগ আপনার র্যাঙ্কিং করছে, সেই গিগের অবস্থান কেমন আছে, কোন পজিশন আছে, তার উপর হচ্ছে বাই রিকোয়েস্ট আছে। তার মানে এই না যে ওইটাই গুগল ট্রেন্ড, মানে ওইটাই ফাইবার ট্রেন্ডে চলতেছে। বুঝতে পারছেন সাব্বির ভাই? আমি যদি এখন 3:47 বাজে, এখন বাই রিকোয়েস্টের টাইম না, আবার সন্ধ্যা রাত 8টা 7টা থেকে 8টা, আবার সে রাত 12টা থেকে একদম ভোর 4টা পর্যন্ত। ভাই যদি আমি ঢুকি, আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখবানি, দেখাবানি ম্যাক্সিমাম পাইথন। এত পাইথন দিয়ে কি করবো? আমি তো কোনো প্রোগ্রামার না। আমি শুধু আমার একটা গিগের মধ্যে 3বার পাইথনের কথা ইউজ করছিলাম, ডেসক্রিপশনের মধ্যে, টাইটেলের মধ্যে আর সার্চ ট্যাগের মধ্যে পাইথন লিখছি। অন্য কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করে নাই, ফালতু এক কিওয়ার্ড পাইথনের উপর র্যাঙ্ক করে গেছে। আমি যার জন্য গিগ দিছি সেই গিগ আমার কোনো কাজে লাগে না, খালি দিন ভরে পাইথনের উপর রিকোয়েস্ট আসে। ওই পাইথন কিওয়ার্ড র্যাঙ্ক করে গেছে, কারণ পাইথনের উপর কি গিগ খুব কম আছে, ওই কিওয়ার্ডটা খুব কম ইউজ করছে, যার কারণে কি মনে করেন ওটা দিয়ে ধরা খাই গেছি আমি। সে আসে কি পাইথনের সফটওয়্যার বানানোর জন্য, পাইথনের বট বানানোর জন্য, পাইথনের স্ক্রিপ্ট খোঁজার জন্য। ভাই আমি এগুলো কিভাবে দিব? আমি তো নিজে কোনো প্রোগ্রামার না, স্ক্রিপ্টেরও না। জি ভাই, মানে ওই যে ইউটিউবে ভাই অনেকে যে মানে মোটিভেশন দেয়, বলে যে যেগুলাতে মানে যেগুলোতে কাজ কম আছে ওইগুলা খুঁজে খুঁজে ওইগুলোর গিগ বানানোর জন্য। তো আমি তো বেশিটাও পাচ্ছি না, কমটাও পাচ্ছি না, মানে কোনটা ট্রেন্ডে আছে বা কোনটা ডাউনে আছে কোনোভাবে ফিল্টার করতে পারি। এইটা ভাই ফিল্টারিং করার কোনো ওয়ে নেই। এইগুলো হচ্ছে আপনি গিগ সার্চ করবেন, সার্চ করে দেখবেন কোন গিগগুলোতে অর্ডার বেশি আছে। যেমন কি আমি কিওয়ার্ড রিসার্চ সার্চ করছি, কিওয়ার্ড রিসার্চে দেখেন এখানে যতগুলো গিগ আছে, প্রায় গিগ যদি ওপেন করে দেখা যাবে প্রায় গিগগুলোতে অর্ডার আছে। তার মানে কি এখন কিওয়ার্ড রিসার্চেরও সার্চ করার পরে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডের উপরে কি অর্ডারগুলো চলতেছে, দেখেন এটাই নাই, দেখেন ইনার অর্ডার আছে, একটা অর্ডার আছে, এই যে একটা অর্ডার আছে, 2টা অর্ডার আছে, এটার নাই, এইটারও নাই, এনার 11টা, এনার একটা। তার মানে কি এখন কিওয়ার্ড রিসার্চেরও ট্রেন্ড চলতেছে, ট্রেন্ড। দেখেন কিওয়ার্ড রিসার্চ বাদ দেন, আমি কিওয়ার্ড রিসার্চ ক্লোজ করে দিই, ওয়েবসাইট প্রমোশন লিখি, আচ্ছা এখন এখান থেকে ওপেন করা শুরু করি। এইসব প্রথম 3টা, এখন মাঝখান থেকে ওপেন করি, উল্টাপাল্টা করে দেখি এগুলো তো পাওয়া যায় কিনা। এ তো ইয়াই ভালো হয় নাই,
থাম্বলাইনই ভালো হয় না। আচ্ছা দেখি তারপর আছে কিনা এগুলো। ভিডিও, এই যে একটা খুব সুন্দর আই ক্যাচিং হয়েছে, কিন্তু এর প্রোফাইলে কোনো অর্ডার নাই, এইটাই অর্ডার নাই কনফার্ম। এটা খুব সুন্দর হয়েছে আই ক্যাচিং, দেখি এটা ওপেন করে। আচ্ছা দেখি এখন কতগুলাতে অর্ডার আছে। এইটাই নাই, এইটাই 2টা অর্ডার আছে, 8টা অর্ডার আছে, 8টা অর্ডার আছে, এইটাই নাই, এইটাই 3টা অর্ডার আছে। কি ব্যাপার ভাই, ওয়েবসাইট প্রমোশনের ট্রেন্ড চলতেছে এখন। ঠিক আছে দাঁড়ান, এগুলো তো এখনো লোড কমপ্লিট হয় না, হয়েছে 7টা অর্ডার। তো কি ব্যাপার, এনা তো র্যাঙ্ক কি করেছে, আমি তো কোনো অর্ডারই নাই, কারণ থাম্বলাইন একটু পছন্দ না, গিগ ইমেজটা ভালো লাগে না আমার কাছে। দেখেন 7টা অর্ডার, কিডনি আমাকে একখান পিক দিছে, এই দিয়ে 7টা অর্ডার নিয়ে গেছে, দেখছেন কি অবস্থা। তো দেখেন ভাই কি মানে করলাম? মানে গিগ একটা মানে গিগ যেটাতে টার্গেট করব মানে সবগুলাতেই চলতেছে, হ্যাঁ 2টা নির্দিষ্ট অর্ডার। করা সম্ভব না। না এটা কোনো ওয়ে নাই, ইউটিউবাররা বয়ান দিবেই ভাই। ইউটিউবে বলা থাকে কি উইকলি 20,000 টাকা ইনকাম করেন, মাসে 50,000 টাকা ইনকাম। আবার অনেকে থাম্বলাইনে লেখা থাকে সপ্তাহে আমেরিকান $5,000 ইনকাম। কোনো স্কিল লাগবে না, আপনি আসেন সপ্তাহে $5,000 ইনকাম। আরে ভাই $5,000 ইনকাম থাকে, তুমি বসে বসে ইউটিউবে কি জন্য ভিডিও বানাইতেছো? তোমার ইউটিউব বানানোর কি দরকার আছে? তুমি তো যাতে বানাইতে পারো, $5,000 ইনকাম করলে তোমার ইউটিউবের কাছে আসা লাগে, তোমার ভিউ দেওয়া লাগে, মানে তোমার ট্রাফিক লাগে, ইউটিউবের কাজ করা লাগে। কিন্তু 5,000 সপ্তাহে ইনকাম করলে বলতেই তো 3 দিন পর প্যারাডো নিয়ে ঘুরে বেড়াবে। সরি 3 দিন বলতেছি, 3 মাস পর। ডলারের নাই তার অভাব। দেখেন কি অবস্থা, ওয়েবসাইট প্রমোশনে ঝড় উঠে গেছে। কি ব্যাপার, একটা অর্ডার দেখছেন? আচ্ছা দুর্ভাগ্যজনক বিষয় ওনার এটা অর্ডার নাই। তার মানে কি বুঝলেন, আপনার যদি খুঁজতে হয় কিসের উপর চলতেছে, তাহলে পরে একটা নির্দিষ্ট সার্চ করবেন। ঠিক আছে, লোগো ডিজাইন, আচ্ছা বিজনেস ভাই, কার্ড ওই যে ডিজাইন, আমাদের সাথে যে ভাই ওই যে বলাই কুমার ভাই না কে যেন $100 পাইলেন, তো উনিও তো মানে প্রথম অর্ডারে $100 পাইলেন, এটা কিভাবে মানে করলেন এটা? ওইটার প্রথম অর্ডার ছিল না $100, ওর আগেও 2টা না 3টা অর্ডার আছে। ওর পুরাতন ক্লায়েন্টের ব্রেন ওয়াশ করে $100 বড় একটা অর্ডার নিছে। এটা হচ্ছে ক্লায়েন্ট কনভেন্সের ব্যাপার। দেখেন আমি একজনের সাথে চ্যাটিং করছি কানাডার, সে গতকাল ভাই ভাই করে আমার পাগল বানাই দিছে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। এই যে একজন, দেখেন সে শুরুতে আসছে $5, $5 500 ক্যাম্পিং করার জন্য, 500 কন্টাক্ট ক্যাম্পিং করার জন্য। সে হচ্ছে প্রুফ চাইছে, আমি তাকে প্রুফ দিয়েছি। তারপর হচ্ছে সেই বলছি ইত্যাদি ইত্যাদি বলার পরেই দেখেন সে বলছে ওকে, আই সি দ্যাট সিন্স লাইক গুড ডিল ব্রাদার, বাট সিন্স আই অনলি হ্যাভ 500 কন্টাক্ট তার কাছে আছে। এখন 500 কন্টাক্টের জন্য সে জিজ্ঞাসা করতে $5 কি আপনি করতে পারবেন? এখন বলেন 500 কন্টাক্টে যদি আমি আপনাকে বলি যে 500 ইমেল লিস্টে আপনার ক্যাম্পিং করতে, আপনি কি করবেন না $5? আমার গিগে কিন্তু $5 কোনো কথা নেই, আমি গিগে বলে দিচ্ছি $10। এখন আমি যদি বলি আপনার ক্যাশে যদি রিকোয়েস্ট করি, আপনি সেলার, আমি যদি বলি ভাই 500 কন্টাক্টে আপনি করেন $5 কি আপনি সার্ভিসটা দিবেন, আপনি কি দিবেন কিনা আগে বলেন। আপনি কিন্তু মনে করেন $10 যে $5 যে অর্ডারগুলো আছে সেগুলো 5,000, 10,000, 20,000 এমন আমি কাজ করছি, মনে করেন 20,000 ক্যাম্পিং করছি মাত্র $5। আর সেই যা সে আসছে মাত্র 500 কন্টাক্ট ক্যাম্পিং করার জন্য $5। এই যে কি আমার কষ্ট কম না? আমি কি জন্য দেবো না? আমি তো মনে করেন তারে পালি পরে যায় গলা জড়া ধরি, পরে আর চ্যাটিং দেখানো যাবে না, পরে তার সাথে খুবই একটা ভালো সুসম্পর্ক হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। ক্লায়েন্টের সাথে কি সুসম্পর্ক গঠন করতে হবে, মাঝে মাঝে না চাইলেও খুব ভালো সম্পর্ক করতে হবে। ঠিক আছে, সে যদি খালি একবার ভাই কিংবা ফ্রেন্ডলি যদি কিছু বলে না, আপনি তার সঙ্গে শুরু করে দেবেন একদম খুব ফ্রেন্ডলি, এবং সে যদি বারবার রিভিশন দেয় আপনি করতে থাকবেন, সমস্যা নাই। তো ভাই আপনার ইংরেজিতে স্কিল তো ভালো আপনার, সেজন্য আপনারটা সহজ হয়।
না ভাই, আমার ইংলিশ স্কিল একদমই দিন আর ফালতু। দেখেন আমি সার্চ করি যখন গুগলে, বারবার স্পেলিং ভুল করি। কিছুক্ষণ আগে ইমেল মার্কেটিং সার্ভিস লিখছিলাম, সার্ভিস বানান ভুল লিখছিলাম। আপনার খেয়াল করে না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে কি নিচে ক্লিক করে ঠিক করে নিছিলাম। ঠিক আছে, ইংলিশ স্কিল খুব ভালো থাকতে হবে তা না। আপনি দেখেন আমরা কিন্তু ইংলিশ স্কিল ছাড়াও কিভাবে হচ্ছে টেকনিক খাটায় করতে হবে এটা জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেমন আবার ভাইয়া যে জামাল স্যার বলছিল যে একটা ইয়াতে দেখছিলাম যে আর্নিং এর সাথে ইংলিশের কোনো সম্পর্কই নেই। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। আবার বাস্তবে দেখা যায় ইংলিশটা বেশি লাগে। হ্যাঁ ভাই। মারুফ ভাই, হ্যাঁ ভাই আমি বলছিলাম একটু স্ক্রিনটা একটু শেয়ার দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আচ্ছা ভাই শোনেন, আলমন ভাই আপনি কি কোথাও বাইরে যাবেন? হ্যাঁ, একটু বাসায় যেতে চাইছিলাম আর কি। আচ্ছা ভাই যান, সমস্যা নাই, আমি আপনারা রাত্রে নক দিবানি। রাত্রে 10টার দিকে ফ্রি থাকেন? জি ভাই, এইদিকে এই টাইমে তো ফ্রি থাকি। রাত 10টার পরে, কিন্তু 10টার পরে। জি ভাই, জি ভাই, আপনি আমাকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে 10টার লিংক দেব, ঠিক আছে? আপনি ওই লিংকে জয়েন করবেন। জি ভাই, ওকে ভাই। ওকে, আপনি এখন লিভ করতে পারেন, সমস্যা নেই। আপনি সব একদম A to Z দেখে নেবেন, ঠিক আছে? আপনার কি কি করা যায়, আপনার ওটা ঠিকঠাক করার জন্য কি জন্য ইন্ডেক্স হইতেছে না, কি করতে হবে আপনার ওটার জন্য, আমি ওটা একদম ডিটেইলসে দেখে দিবেন। জি ভাই ভিডিও করেন, আমরাও দেখে নিলাম। ভাই দেখেন, আমি কিন্তু সব ক্লাসের ভিডিও করি না, যেটার ভিডিও দরকার সেটা আমি দেই, আর যেগুলো খুবই ডিটেইলসে দেখাই ওগুলোর কোনো ভিডিও করি না, কারণ এগুলো দেখানো নিষেধ। কারণ এগুলো হচ্ছে কি সম্পূর্ণ গভর্নমেন্ট প্রজেক্ট, আপনাদের একদম সম্পূর্ণ বেসিক কোর্স, জাস্ট আপনাদের মার্কেট প্লেসের সঙ্গে পরিচয় করে দেওয়ানোর হচ্ছে দায়িত্ব আমাদের, যেন কি আমাদের দেশে বেকারের সংখ্যা যেন না বাড়ে। আর হচ্ছে কিছু ছোটখাটো কাজ আছে যেগুলো দিয়ে মার্কেট প্লেসে ইনকাম করা সম্ভব। কম্পিউটার 3 মাসের যে প্রশিক্ষণ আর কি আছে, অ্যাপ্লিকেশন কোর্স, ওইটা করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? বাট অনেকে আছে কি করে ওই কাজগুলো করে না, তারা জানেই না যে এই 3 মাসের কোর্স করলাম, এই সার্টিফিকেট দিয়ে কি আদৌ ইনকাম করা সম্ভব কিনা। মানে কোনো একটা প্রতিষ্ঠানে দেখা যায় কি যারা 3 মাসের প্রশিক্ষণ করে তাদের টার্গেট থেকে কি বিভিন্ন হয়তো কোনো কম্পিউটারের দোকানে, শোরুমে, কিংবা ওই যে কোর্ট পার্ক, তারপর হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির পাশ দিয়ে সমস্ত দোকান থাকে, নালে পর একটা দোকান নিয়ে বসা, মানে কম্পিউটার কম্পোজ, তারপর হচ্ছে জব অ্যাপ্লিকেশন, এই রিলেটেড কাজ করার তাদের টেন্ডেন্সি থাকে। আবার অনেকে করে দূর করার দরকার করে রাখছি, শিখার দরকার শিখে রাখছি, যদি ভবিষ্যতে কাজে লাগলে লাগলো, না লাগলে পরে নাই। কিন্তু অ্যাকচুয়ালি তা না, আপনার চাইলে পরে শুধুমাত্র MS ওয়ার্ড তারপর এক্সেল এর কাজ দিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সার্চ করে দেখেন, ফাইবারেই আছে, আপনারা সার্চ করেন, ঠিক আছে? সার্চ করে দেখেন, দেখলেই পাবেন। MS ওয়ার্ড সালে ওই ট্রেনিং করা আছে যুবন নয়নে। হ্যাঁ স্যার। আচ্ছা মারুফ ভাই, আমাদের ডিটিউবটা যদি একটু দেখাতেন। ডিটিউবে আমি প্রায় 2 বছর ধরে ট্রাই করি, কিন্তু অ্যাকাউন্ট করতে পারি না। কি বুঝলাম না, কিসে? যে ডিটিউব যেটা। ডিটিউব? জি, ডিটিউব মানে 2 বছর ধরে ট্রাই করতেছি, কিন্তু অ্যাকাউন্ট করতে পারি না। ইউটিউব দেখলাম, অনেকটা ক্রিটিক্যাল প্রসেস, মানে এটা কোনোভাবে হচ্ছে না। তবে আপনি যদি একটু মানে এটা একটু বলতেন দিলে। আচ্ছা ভাই, আপনি বলেন, আমি আজকে একটু ঘাটাঘাটি করে দেখবেন। ডিটিউব, আপনি ডিটিউব একটা লিংক দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, ঠিক আছে? আমি রাত্রে আবার আপনাদের গ্রুপ চেক করি, কোন কোন গ্রুপে কে কি চ্যাটিং করছে সেগুলো আমি দেখি। ডিটিউব বলছে ভাইয়া যে সে নাকি ইউটিউবকে রিপ্লেস করে দেবে, মানে ইউটিউব বন্ধ হয়ে যাবে, তারপর সবাই ইউটিউবতে। যদি সত্যি সত্যি যদি এরকম হয় তাহলে তো ইউটিউবারদের লাইফ শেষ একবারে। আরে কে বলছে? এত সহজ নাকি? ইউটিউব আবিষ্কারক কে ছিল? বাঙালি ছিল। সমস্যা নাই, ইউটিউব কোনোদিনও যাবে না। তবে ইউটিউবের মতো অনেক প্ল্যাটফর্ম আসবে আরো। আর ইউটিউবের যে পরিমাণ হোস্টিং আছে, হোস্টিং সার্ভার আছে, এখন ডিটিউব যদি অ্যাপ্লোড করতে পারে তাহলে পরে সম্ভব টক্কর দেওয়ার জন্য। এখন দেখেন ইউটিউবটা কেন ডিটিউব বলছে কি, মানে ওর সঙ্গে কি পাল্লা দিয়ে আগে বের হয়ে যাবে, ইউটিউবটা ফেলাই দিবে। এখন আপনি যেটা বললেন যে বিগত 2 বছর ধরে আপনি চেষ্টাই করতেছেন অ্যাকাউন্ট খোলার জন্য, একটা ক্রিটিক্যাল মার্কেট প্লেস, ক্রিটিক্যাল সোশ্যাল মিডিয়াতে কে ঢুকতে যাবে ভাই বলেন? আমি ইউটিউব ঢুকতে পারবো, যার অ্যাকাউন্ট ঢুকতে পারবো, যার অ্যাকাউন্ট করা অনেক কঠিন, সে তো কিভাবে মানে ইয়া করবে, মানে বেশি বেশি যে অ্যাকাউন্ট করবে, তার জন্য তো অ্যাকাউন্ট সহজ করে দেওয়া উচিত ছিল, যদি ইউটিউবকে সে পাল্লা দিতে চায়।
হ্যাঁ, ইউটিউবের কমিউনিটির মধ্যে ঝামেলা আছে ম্যানেজমেন্টে। তারা যদি অন্য কোনো, দেখেন আপনি যদি ফেসবুককে টক্কর দিতে চান তাহলে পরে ফেসবুকের মতো আরো একটা প্রতিষ্ঠান খুলতে হবে, এবং ফেসবুকের যে রুলস আছে তার থেকেও খুব সহজ সরল রুলস করতে হবে আপনার। ঠিক বিষয়টা হচ্ছে এরকম। ইউটিউবের সাথে পাল্লা দিতে হলে মনে করেন ইউটিউবের কি ইউটিউবের মতো সহজ করে দিতে হবে, যে এখানে অ্যাকাউন্ট ছাড়া ভিডিও দেখা যাবে, তারপর সে অ্যাকাউন্ট দিয়ে দেখা যাবে, দেখার পরে কি মাল্টি চ্যানেল ক্রিয়েট করতে পারবে আনলিমিটেড। আপনি একটা জিমেলের অ্যাকাউন্ট থেকে কত 60টা না 65টা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন একটা জিমেলের আন্ডার। এখন ডিটিউবেও কিন্তু সেম করতে হবে। ও যদি 60-65টা দেয়, তাহলে পরে যদি আমি যদি ডিটিউব আমার কোম্পানি, তাহলে পরে আমি এখানে ওর 60-এর জায়গায় ডাবল দেবো, ডাবল না দিলে 120 না দিলে 100 দিব, যে এখানে ফ্রিতে তোমরা এক একজন ইউজার 100 টাকা করে চ্যানেল চালাতে। তারপর ইউটিউব কি করে, ইউটিউবের সে অ্যালগরিদম অনুযায়ী প্রতি 36 ঘন্টা পর ফিল্টারিং করে, কি যত ভুয়া সাবস্ক্রাইবার আছে, লাইক আছে, ভিউ আছে, সব ফেলা দেয় সাইটে মেটে। এখন আমি কি করবো, 36 ঘন্টা নেই, দেখা গেলে বললাম যে 7 দিন পর সব ফেলাবো। তার মানে কি, যারা মনে করেন ইউটিউব নিয়ে কাজ করবে, যে সমস্ত ফ্রিল্যান্সার আছে যারা এগুলো করবে, তাদের জন্য কিন্তু সহজ হবে। তারা 7 দিনের বদলে কি করবে, গিগ গুলাতে 3 দিন 2 দিন দিবে, বলবে 3 দিন 2 দিন আমার কারণ অনেক ট্রাফিক আসবে, 7 দিন পর যায় জাহান্নামে যাক। সেটা হচ্ছে পরের ব্যাপার। বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো কোম্পানিতে টক্কর দিতে হয় তাহলে ওই কোম্পানির সম্পূর্ণ রুলস এ টু জেড, কোথায় তাদের স্ট্রং আছে, কোথায় ল্যাকিং আছে, সব বিষয় অ্যানালাইসিস করে তার বিরুদ্ধে মনে করেন নামতে হবে মাঠে। ইউটিউব বলছে ঠিক আছে, বাট আপনি কিন্তু নিজেই বলে দিলেন যে 2 বছর ধরে চেষ্টা করতেছেন অ্যাকাউন্ট খোলার জন্য, তাহলে পরে ভাই ইউটিউব কেমনে আসবে মনে করেন মার্কেট প্লেসে, ইউটিউবের ভাই জমি হয়তো দখল করার জন্য? না, আমি ভাবছিলাম যে এটা আমার জন্য অনেকে তো করতেছে, অনেকে করতেছে অ্যাকাউন্ট, তো আমি পারতেছি না, তো সেই জন্য। আর তবে একটা আচ্ছা, একটা সমস্যা ভালো নাই, জিনিস আপনি হলো যখন বলছেন তাদের, জি ভাই, মানে আমি চেষ্টা ইউটিউবের করে দেখবো টার্ম কি গুলা, এখন খুলতে। মানে ইউটিউবের মতো টার্ম গুলো অত কঠিন না, সেই জন্য একটু আগ্রহটা। ট্রাম্প কঠিন না মানে ওরা কি কোনো রেস্ট্রিকশন ধরে না, মানে কপিরাইট ধরে না? মানে মানে ওই যে অন্যদের রিভিউ দেখলাম, অনেকে বলতেছে যে এটাতে নাকি কপিরাইট ইস্যু খুব কম ধরে, মানে অনেক অনেক ধরনের টার্মই নাই, মানে যা তা দেওয়া যায়। ভাই তাহলে পরে সর্বনাশ, ওইখানে থাকেন সমস্যা নাই। বাট দেখেন ওই যে মার্কেটিং এর জন্য আসতেছে, পরে দেখবেন যারা শুরুর দিকে ছিল, দেখেন যখন একটা কোম্পানি গড়ে ওঠে ঠিক আছে, তখন কিন্তু যে সমস্ত শুরুর দিকে যারা ইনভেস্টর থাকে, তখন কিন্তু তারা 5,000 10,000 15,000 টাকা সে বলতেছি কম কম টাকা দিয়ে মূলধন দিয়ে একটা কোম্পানি দাঁড় করায়, শেয়ার হোল্ডার যারা থাকে একদম শুরুর দিকে, যখন ওই কোম্পানিটা দাঁড়ায় যায় তখন কিন্তু ওই শেয়ার হোল্ডার থাকতে পারে না। তার তখন কি ওই কোম্পানি দাঁড় চালানোর জন্য কি তখন বড় ক্যাপিটালের প্রয়োজন হয়ে যায়। আর যারা একদম লোয়ার মানে শেয়ার হোল্ডার আছে, যা মনে করেন 15,000 20,000 টাকা দিয়ে যারা শেয়ার কিনছে, যখন কোম্পানি একটা মার্কেট প্লেসে সুনাম হয়ে যাবে, ব্র্যান্ডিং হয়ে যাবে, ভালো একটা রেপুটেশন হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে কোম্পানি, তখন কিন্তু কোম্পানি চাবে কি বড় বড় ইনভেস্টর নেওয়ার জন্য। তখন কি দেখা গেছে কোম্পানি অনেক বড় হয়ে গেছে, তখন চাইতেছে কি সর্বনিম্ন আমার শেয়ারের দাম হবে 1 লাখ টাকা। এখন যে 20,000 টাকাতে শেয়ার কিনছে কিংবা 5,000 টাকাতে যে শেয়ার কিনছে, তখন সেই কিভাবে অ্যাফোর্ড করতে পারবে বলেন? তখন কিন্তু করতে পারবে না। এখন দেখেন ইউটিউব এখন হয়তো শুরুতে আপনাদের ডাকতেছে আসেন আসেন, পরে যখন ইউটিউবের মতো যখন দিবে, মানে ফিল্টারিং শুরু করবে, কপিরাইট ইস্যু, তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন যখন সব দিবে, তখন দেখবেন শুরুর দিকে যারা ছিল সবাই আর নাই, সবাই ফেলাই দিছে সব। তখন দেখবেন যে আপনারা সবাই ট্রান্স রেজুলেশনের মধ্যে পড়ে গেছেন, রেগুলেশনের মধ্যে, তখন কিন্তু আপনারা থাকবেন না। এখন যারা যাতা মনে করেন করতেছে, যাতা আপলোড করে মার্কেটে ঢুকতেছে ঢুকুক, পরবর্তীতে দেখবেন যখন সবকিছু সেট হয়ে যাবে তখন কিন্তু আর থাকবে না, তখন সব পড়ে যাবে। আর যখন আপনি একটা মার্কেট প্লেসের সঙ্গে আর একটা মার্কেট প্লেসের কম্পেয়ার করবেন, তখন কিন্তু দুজনের সমানে আচ্ছা ভাই, একটু অফিস থেকে কল আসছে, একটু ওয়েট করেন।
কিন্তু কপিরাইট ইস্যু দিয়ে দিবে কিন্তু। এখন একটা কোম্পানির সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু শুরুর দিকে বলবে, অডিয়েন্স নেওয়ার জন্য বলবে আসেন 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 ভাই আসেন আসেন। বাঙালিরা চা খাওয়ানোর অভ্যাস করছে কেমনি আপনারা জানেন না? ইংরেজরা ফ্রিতে চা খাওয়াইতে পরে যখন অভ্যাস হয়ে গেছে তখন হচ্ছে মনে করেন বলছে হ্যাঁ টাকা দাও, টাকা ছাড়া চা হবে না। বিষয়টা হচ্ছে সেরকম, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কপিরাইট ইস্যু নাই, আসেন আসেন আসেন। পরে যখন দেখবেন যে একটা মনে করেন স্টেবল হয়ে গেছে তখন হচ্ছে মনে করেন দিবে, বলবে যে আসো এখন খেলা হবে। বিষয়টা হচ্ছে সেরকম, বুঝতে আগে অভ্যাস পারছেন? করাইতে হবে। হ্যাঁ আগে অভ্যাস করাইতে হবে, তারপর হচ্ছে জব্বু জকব দিবে ডিটিউব। আচ্ছা ঠিক আছে, 50 আর 50 যারা আছেন তারা চাইলে লিভ করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে 30 32 47 50। আচ্ছা দাঁড়ান আমি লিঙ্ক দিয়ে আসি, ভুলে গেছি কোন কোন ক্লাস। ভাই আপনার ফাইবারে কি আচ্ছা, গিগ থেকে সামনের দিকে আসছে?